السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহিবিহা আফজালুস সালাত ওয়া আতাম্মিত তাসলিম শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহরই যাবতীয় প্রশংসা যিনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল করে সারা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। সেই আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে একমাত্র তার ইবাদত বন্দেগীর তরিকা সঠিক নিয়ম নীতি শিক্ষাদানের জন্য আল কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে কুফরি শিরকের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন, আলোর পথ প্রদর্শন করেছেন। তাদের প্রথম সারির মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরির অন্ধকার থেকে শিরকের অন্ধকার থেকে মুশরিকদের মাঝে থেকে মনোনীত করে হেদায়েত দান করেছেন, সঠিক পথ দেখিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যিনি এমন একটি সৎ নেক আল্লাহওয়ালা দল তৈরি করে গেছেন প্রশিক্ষণ দিয়ে, তালিম এবং তারবিয়ত দিয়ে, যারা আমাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অনুসরণীয়, যারা আমাদের জন্য অনুকরণীয়, যাদের অনুসরণে রয়েছে মুক্তি, তাদেরই একজন আজকের বিষয়বস্তু। তাদের মধ্য থেকে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তার সম্পর্কে আজকে বড় সংক্ষেপে আলোচনা করব। বিস্তারিত আলোচনার জন্য বড় বড় কিতাব লেখা হয়েছে তাদের জীবনীর ওপর। তাদের সম্পর্কে আলোচনার জন্য একটি দুইটি চারটি মজলিস নয়, যদি বছর ধরেও আলোচনা করা যায় তবু হয়তো আলোচনা শেষ হবে না, বা আলোচনার তাদের হক আমরা আদায় করতে পারবো না। আর তিনি হচ্ছেন সাহাবী জলিল, সম্মানিত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের সাথে যারা নিয়মিত এখানে আসেন, অনেক দিনের প্রতিশ্রুতি ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করব। এর পূর্বে তার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা হয়েছে। তার পূর্বে তাদের পিতা চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা হয়েছে। কিন্তু বিদাতীদের অনুকরণ যাতে না হয়, বিদাতীরা মৌসুমী আলোচনা করে। যখন যে রকমের মৌসুম তখন সেই রকমের বিদাতি আলোচনা করে। যখন যে রকমের মৌসুম যদি শরীয়ত সম্মত আলোচনা হয় সেটি অবশ্য বাঞ্ছনীয়, সেটি হওয়া উচিত। যেমন রমজান মাসে রমজানের আলোচনা, হজের মৌসুমে হজের আলোচনা, কিন্তু তারা তাদের বিদাতের মৌসুমে বিদাতি আলোচনা করে থাকে। অর্থাৎ মুহররমুল হারাম মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সুতরাং সেই মৌসুমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিদাতীদের আলোচনা হবেই হবে। এ হচ্ছে বিদাতীদের তরিকা। যেমন অমুসলিমদের অনুসরণ করতে, তাদের তাকলিদ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, তেমনি বিদাতীদের অনুসরণ করাও নিষিদ্ধ। কারণ তাতে বিদাতপন্থীরা বেড়ে যাবে, বিদাতপন্থীরা খুশি হবে এবং বিদাতপন্থীদেরকে শক্তিশালী করা হবে, সহায়তা দান করা হবে। তাই এই উদ্দেশ্যেই বিলম্ব করা হয়েছে আলোচনায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীও, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাতা। তার বংশ পরম্পরা সম্পর্কে সংক্ষেপে বলি, তার কুনিয়ত বা উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ উপনাম, ডাক নাম। তার নাম হচ্ছে হুসাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই মোবারক নাম রেখেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জন্ম হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম হাসান রাখলেন। এবং আবার তার এক বছর পরেই, এক বছরের পার্থক্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হুসাইন নাম রাখলেন এবং তাদের আকিকাও স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। পিতার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফায়ে রাশিদ। এই খলিফায়ে রাশিদিন যে চারজন, তাদের বিশেষভাবে অনুকরণ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। আমার আদর্শকে, সুন্নতকে মজবুত করে ধারণ করবে এবং আমার পরে আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চার খলিফার বিশেষভাবে তাদের আদর্শ, কারণ তারা হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করেছেন, আদর্শের প্রচার প্রসার করেছেন। সুতরাং তাদের সুন্নাত, তাদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরবে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাদা আবু তালেব। আবু তালেব মুসলমান হয়নি, যদিও সে সময় পেয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘদিনের, এবং তিনি জানে প্রাণে যতদূর তার পক্ষে সম্ভব হয়েছিল ইসলামের সাহায্য করেছিলেন। কিন্তু ভাগ্য খারাপ, এবং প্রচেষ্টা না হলে ভাগ্য ভালো করা যায় না। ভাগ্য ভালো করার জন্য আবার প্রচেষ্টা চালাতে হয়, কর্ম করতে হয়। কর্ম করার পরে শেষ পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৌফিক দিয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসাধ্য তার যে কর্ম মিশন ছিল, ইসলামের দাওয়াত দেওয়া, আপনজন আত্মীয়দেরকে, বিশেষভাবে আবু তালেবকে শেষ পর্যন্ত মৃত্যু মুখে পতিত সেই সময়ও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচা, আপনার ইসলামের সাহায্য সহযোগিতায় কোনো ত্রুটি নেই, শুধু একটি কালিমা পাঠ করে নেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ বার হক মাবুদ নেই, উপাস্য নেই। কালিমাতান এমন একটি কলিমা, এমন একটি বাক্য, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বাদ অনুবাদ করতে পারবো, বলতে পারবো যে আমার চাচাকে আমি শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে অন্তরে, কথায় এবং কাজে, হ্যাঁ, তিনটি ক্ষেত্রে থাকতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু অন্তরে থাকলে হবে না, অন্তরে বিশ্বাস আছে আল্লাহ এক, এই কথা বিশ্বাস আছে, যেমন আজকালকার অধিকাংশ মুসলমানদের কথা। বরং অনেক মুসলমান আছে তাদের আস্থা বিশ্বাসও নেই, কিন্তু বলতে পারি যে অধিকাংশ মুসলমানদের বিশ্বাস আছে ইনশাআল্লাহ অন্তরে যে আল্লাহ এক, কিন্তু হয়তো উচ্চারণে তার সাথে সাথে আছে, স্বীকৃতিও আছে, কিন্তু নেই কোথায়, বাস্তবায়নে নেই, আমলে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। আল্লাহ ছাড়া কেউ সত্য বারহাক উপাস্য নেই। তাহলে উপাসনা, ইবাদত কার হইতে হবে? আল্লাহর। আল্লাহর মূল ইবাদত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেওয়ার পর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। অধিকাংশ মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ নেই, আর বাকি জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন থেকে সরে। এই হচ্ছে বিশ্ব মুসলিমের অবস্থা। তাহলে অন্তরে হয়তো আছে, কথাতে আছে, কিন্তু কাজে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, কাজে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, যথেষ্ট নয়। তো আবু তালেব কে তৌফিক হয়নি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। শেষখানে সে বলল, ভাতিজা, তোমাকে ভালোবাসি অন্তর থেকে, কিন্তু তোমার কথা আর রাখতে পারলাম না। সারা জীবন যখন রাখলামই না তোমার কথা, আর শেষখানে বাপ দাদা পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিয়ে আবার তোমার কথা নেব, এটা আর মন চাইছে না। হু আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, সহিহ বুখারী শরীফের হাদিস। আব্দুল মুত্তালিবের মিল্লাত ধর্মের উপরে আমি মরি, এটি আমি প্রেফার করছি, প্রাধান্য দিচ্ছি। কুফরের উপরে মারা গেল। সুবহানাল্লাহ, আল্লাহর তৌফিক হলো না, চেষ্টা করলো না, তৌফিক হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচার জন্য এত মনে ব্যথা রাখতেন যে বলে ফেললেন আবেগে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন, অতক্ষণ পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে চাইবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর কঠোর নিষেধাজ্ঞা না আসবে। ততদিন পর্যন্ত নিষেধ আসেনি যে কাফেরের জন্য, মুশরিকের অবস্থায়, কুফরি অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া মাগফিরাত করা যাবে না, মার্জনা কামনা করা যাবে না, এই আদেশ, এই বিধানের আয়াত নাজিল হয়নি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা রাখলেন এবং আবেগে বলে ফেললেন যে আপনার জন্য অবশ্যই আল্লাহর কাছে মার্জনা কামনা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করবেন। ফানাজালাত, আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর বাণী নাযিল হয়ে গেল, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, কোন মুমিন মুসলিমের জন্য, আর নবীর জন্যও জায়েজ নয় আল্লাহ বলছেন, আর কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য, আল্লাহর সাথে যারা অংশীদার বানিয়ে দেয় অন্যকে, সে দেবী দেবতা পুতুল প্রতিমাকেই হোক, আর কবর মাজারকে ওলিকেই হোক, আর অন্য কাউকেই হোক, যদি অন্য কাউকে শরীক বানিয়ে দেয় তাহলে তার জন্য ইস্তেগফার করা জায়েজ নয়, মার্জনা কামনা করা জায়েজ নয়, ক্ষমা চাওয়া জায়েজ নয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে জাহান্নামী হয়ে গেছে অর্থাৎ মারা গেছে, কারণ মরে যাওয়ার পর আর ফিরে আসার কোনো রাস্তা নেই। যতদিন মারা যায়নি কাফেরের হিদায়াতের জন্য দোয়া করা যাবে, হিন্দু, ইহুদি, খ্রিস্টান হিদায়াতের জন্য দোয়া করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাকে তৌফিক দাও, হিদায়াতের তৌফিক দাও, তাকে মাফ করে দাও, মাফ হবে তার হিদায়াতের মাধ্যমে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে দোয়া করেন। একজন মুশরিক, কবর পূজারী, কবরে সিজদা করে, কবরে চাদর চড়ায়, কবর পাকা করে, কবরে গম্বুজ বানায়, এইরকম মুশরিকানা আমলে রয়েছে, তাদের জন্য মরে যাওয়ার পরে দোয়া করা যাবে না লিল মুশরিকিন। তবে যতদিন বেঁচে রয়েছে আল্লাহ তাদেরকে হিদায়াত করেন, দোয়া করা যাবে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে এখন জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামী হয়ে গেছে এটা স্পষ্ট কখন হবে? কখন স্পষ্ট হবে? মৃত্যুর পরে স্পষ্ট হবে যে কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় মারা গেল। কিন্তু একজন কাফের, একজন মুশরিক, একজন পুত্তলিক, একজন মাজারে সেজদাকারী, মাজারে খাসি মরু জবাইকারী, অতক্ষণ পর্যন্ত জাহান্নামী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সে বেঁচে আছে। হতে পারে মরার 5 মিনিট আগে, 2 মিনিট আগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছে, হতে পারে না? তওবা করে নিয়েছে, আল্লাহ সারা জীবন যা করলাম, কবর মাজার পূজা করলাম, তওবা কি সব ভুল করলাম, আল্লাহ জানতাম না বা জেনে যাই করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা করে নিল, তাহলে জান্নাতে চলে গেল। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি শেষ মুহূর্তে, আখিরু কালামে শেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জীবন কবরে সেজদা করেছে, সারা জীবন কবরে খাসি মুরগ জবাই করেছে, সারা জীবন পীরকে সেজদা করেছে, সারা জীবন পুতুলকে সেজদা করেছে, সারা জীবন গায়রুল্লাহর পূজা করেছে, আল্লাহ ছাড়া অন্যের পূজা করেছে, আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষখানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহই সত্য মাবুদ। না রাম, না কৃষ্ণ, না জিলানি, না চিশতি, না শাহজালাল, না আটরসি, না মাঝভান্ডারি, না দেওয়ানবাগি, ও সব কিচ্ছু নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার, এই কলিমা কত মূল্যবান। তো তৌফিক হয়নি এই আবু তালেব কি? আবু তালেবের পিতা আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কোসাই আল কুরাশি আল হাশেমি, তাহলে কুরাইশ বংশের এবং হাশেমি গোত্রের। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল 4th হিজরির শাবান মাসের 5 তারিখে। এটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ, যদিও এই ক্ষেত্রে কিছু আরো হয়তো মত রয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন তার নানা থেকে, অর্থাৎ সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অথচ তার বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কত হতে পারে? যদি 4th হিজরিতে জন্ম হয় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বয়স কত হতে পারে? 6 থেকে 7 বছর। রবিউল আউয়াল মাসে ইন্তেকাল মানে 11 হিজরি, 11 হিজরি নবী রবিউল আউয়ালে, তো 6 থেকে 7 বছর। তারপরেও তিনি আপন নানা থেকে হাদিস বর্ণনা করেছেন, মাতা পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার থেকে হাদিস বর্ণনা করেছেন তার ছেলে মেয়েরা, এবং প্রসিদ্ধ আরবি কবি ফারাজদক, তার সে ইকরামা শাবি, অনেকেই তার থেকে হাদিস বর্ণনা করেছেন। একটি বিষয় দিয়ে আরম্ভ করি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, পরে কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, কিন্তু তাকে শহীদ করেছে কারা? কিন্তু যারা শহীদ করেছে তারাই বেশি মাতম করে। চোর যদি আশঙ্কা করে যে আমি এখন ধরা খেয়ে যাব, তখন চোর কাঁদাকাটি শুরু করে দেয়। নির্দোষী হওয়ার জন্য, নিজে পরিষ্কার হওয়ার জন্য, দোষ থেকে দোষমুক্ত হওয়ার জন্য বেশি কাঁদাকাটি শুরু করে দেয়। অপরাধীর লক্ষণ হচ্ছে এটি। বেশি যদি কাঁদাকাটি করে, বেশি যদি আক্ষেপ করে, তাহলে সেখানে সন্দেহ রয়েছে। মাতম করা, কিয়ামত পর্যন্ত যে মাতমের সিলসিলা চলে আসছে, এটি হচ্ছে চোরের লক্ষণ।
যারাই চুরি করেছে অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারাই শহীদ করেছে তারাই বেশি বেশি মাতম করে, বুক চাপড়ায়, আর তারাই কিয়ামত পর্যন্ত শোক পালন করে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে লা ইয়াহিল্লু লিইমরিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মুসলিমের জন্য, কোন ব্যক্তির জন্য জায়েজ নাই, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি বিশ্বাস রাখে, আইয়ুহিদ্দা আলা মাইয়িত, কোন মৃত ব্যক্তির উপর শোক করবে, শোক প্রকাশ করবে, মাতম করবে। মাতম তো কোনো সময় জায়েজ নয়, 1 ঘন্টার জন্য জায়েজ নয়, কিন্তু শোক করা, ইহদাদ মানে হচ্ছে শোক করা। শোক করা মানে ভালো কাপড় না পরা, ভালো খাওয়া দাওয়া না করা, কাজকর্মে না যাওয়া, এগুলি হচ্ছে শোক করা। এগুলি করবে না 3 দিনের বেশি। 3 দিনের বেশি কারোর জন্য শোক করা যাবে না। ফাওকা সালাসিন ইল্লা আলা যাওজ, তবে স্ত্রী স্বামীর জন্য ভালো ভালো কাপড় চোপড় অলংকার এগুলি ত্যাগ করবে। যদি স্বামী মারা যায়, স্বামী হারা হয় কোন মহিলা, আর বাত আশহরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। তাছাড়া অন্য কারোর জন্য, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোন সাহাবীরও জায়েজ ছিল না যে 3 দিনের বেশি তারা শোক করবে, কাজকর্ম ছেড়ে দেবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, আর 3 দিনের বেশি তারা ভালো লেবাস পোশাক ছেড়ে দেবে, জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিইমরিন, কোন মানুষের জন্য জায়েজ নাই। তাহলে এতে সাহাবারাও শামিল কিনা? কোন মানুষের জন্য জায়েজ নাই যার আল্লাহর প্রতি ঈমান রাখে আর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান রাখে। তাহলে 3 দিনের বেশি শোক করা কারোর জন্য জায়েজ নাই। আর এই যে 1400 বছর হয়ে গেল, শোক চলে আসছে, মাতম চলে আসছে, কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত না হবে এই বাতিলপন্থীদের এই শোক, মাতম আর তাজিয়া এসব চলতেই থাকবে। এটি হচ্ছে কি সে লক্ষণ, অপরাধীর লক্ষণ। আমরা অপরাধ করিনি, আমরা অপরাধ করিনি। আমার এক ওস্তাদ ছিলেন, খুব মুরব্বী, তো তার বাড়ির একটি কিসসা বলছিলেন, মনে পড়ে গেল এই প্রসঙ্গে, যে তার বাড়িতে একটি চাকর ছিল। চাকর বাচ্চা ছেলে, 12 বছর 13 বছরের চাকর যে থাকে বাড়িতে, সেই চাকর বাড়ির কলা খেয়ে নিয়েছে, চুরি করে কলা খেয়ে নিয়েছে, পাকা কলা বাড়িতে ছিল। হঠাৎ করে বলছে যে আমার স্ত্রী, ওর নাম বলছে, ওর নাম হচ্ছে, এখনো মনে আছে আমার সেই ওস্তাদের কথা শোনা, আজকে থেকে হয়ে গেল 20-22 বছর আগে তার কাছ থেকে শোনা, কিন্তু ঘটনাটি মনে আছে, এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। নাম ধরে ডেকেছে তার, আদু, ডাক নাম হচ্ছে আদু। আদু রে এ বলে ডেকেছে, আর ডাকতেই সেই ছেলে বলছে আমি কলা খাইনি, শুধু ডেকেছে মাত্র। কি বলবে না বলবে, অন্য কাজের জন্য আসলে ডেকেছিল, কলার ব্যাপার স্যাপারে নাই। কিন্তু যেমনই তার নাম ডেকেছে, তার ভিতর তো দুরু দুরু করছে, তার ভিতর ভয়ের ভীত যে আমি তো খেয়েছি, তো ধরতে পারে। আমি কলা খাইনি, ধরা পড়ে গেল চোর। এই যে মাতম করে যাচ্ছে আর শোক করে যাচ্ছে, ধরা খেয়ে গেছে। এখানে কেমন করে ধরা খেয়েছে? সহিহ বুখারী শরীফে একটি হাদিস শোনায়। বুখারী শরীফের হাদিস, ইবনে আবি নাম বলে তাবেঈ বলেন, কাল কুনতু ইনদা ইবনে উমর, আমি সাহাবী আব্দুল্লাহ বিন উমর, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি এত যোগ্যতম ব্যক্তি ছিলেন যে যখন তৃতীয় খলিফা মনোনীত করা হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন অনেক সাহাবায়ে কেরামদের মদিনায় মত ছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যোগ্য খলিফা হবেন আব্দুল্লাহ, তার ছেলে। সুতরাং আব্দুল্লাহকে খলিফা বানানো যাক না কেন, অনেকের প্রস্তাব ছিল। কিন্তু এই রাস্তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্কতামূলক বন্ধ করে দিয়ে গেছিলেন, বলে গেছিলেন ওসিয়ত, যে দেখো আব্দুল্লাহর পরামর্শ নেবে খলিফা মনোনীত বাছাই করার ক্ষেত্রে, কিন্তু খেলাফতিতে তার কোনো অধিকার নেই, খবরদার তাকে খেলাফত দেবে না, আমার ওসিয়ত। আল্লাহু আকবার! কেমন ইমানদারি, যে যাতে করে লোকেরা বলার সুযোগ না পায়, বা আল্লাহ আমাকে জিজ্ঞাসা না করে নেন যে তুমি মনে হয় ইশারা ইঙ্গিত করেছিলে, তোমার পরে কেন তোমার ছেলে খলিফা হলো। আল্লাহু আকবার! আগে রাস্তা বন্ধ করে দিয়ে চলে গেলেন। এত যোগ্যতম সাহাবী, তার কথা শোনেন। তিনি হজের মৌসুমে ছিলেন, লোকেরা মাসলা মাসাইল, বিভিন্ন রকম মাসলা মাসাইল জিজ্ঞাসা করছেন। যথেষ্ট বয়স পেয়েছিলেন এবং যথেষ্ট ইলম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন তাকে দ্বীন সম্পর্কে। তো তাকে জিজ্ঞাসা করলো এক লোক, ফাসাআলাহু রাজুলুন আন দামিল বাউদ, এক লোক জিজ্ঞেস করলো মাছির রক্ত সম্পর্কে বা মাছি মারা সম্পর্কে, যে ইহরামের অবস্থায় কেউ যদি মাছি মেরে দেয় বা ইহরামের কাপড়ে যদি মাছির রক্ত লেগে যায়। মাসলা বুঝতে পারলেন কত ক্ষুদ্র মাসলা? ইহরামের অবস্থায় যদি কেউ মাছি মেরে দেয় অথবা মাছির রক্ত লেগে যায় ইহরামের কাপড়ে, তো কি হবে? মাসলা জিজ্ঞাসা করছে এক ব্যক্তি। তিনি বললেন, মিম্মান আনতা, তুমি কোথা থেকে এসেছো? প্রশ্নের উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করলেন যে তুমি কোনখান থেকে এসেছো? ফাকালা মিন আহলিল ইরাক, আমি ইরাক থেকে এসেছি। ইরাক থেকে এসেছে মাছি মারার মাসলা জিজ্ঞেস করতে। আল্লাহু আকবার! আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুধাবন করলেন যে এই লোকেরা
যারা মাছি মারার মাসলা জিজ্ঞেস করে যে মাছি মারাতে গুনাহ হয়ে গেল নাকি ইহরামের অবস্থায়, কালা উনজুর ইলা হাযা ইয়াসআলুনি আন দামিল বাউজ, দেখো দেখো এই ব্যক্তিকে দেখো, ইরাক থেকে এসেছে আর আমাকে মাছি মারার মাসলা জিজ্ঞেস করেছে, মাছি মারলে গুনাহ হবে ইহরামের অবস্থায় নাকি, বা মাছির রক্ত যদি কাপড়ে লেগে যায় ইহরামের কাপড় লাগে তো গুনাহ হবে নাকি, এই মাসলা জিজ্ঞাসা করেছে। অথচ ওয়াকাদ কাতালু ইবনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ ইরাকের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সন্তান প্রিয় নাতি হোসেনকে শহীদ করেছে, হত্যা করেছে। বুঝতে পারলেন? সাক্ষী কোথা থেকে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত সাহাবীর পক্ষ থেকে, যে ইরাকবাসী কাতালু ইবনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে হত্যা করেছে। জি, নাতিকে সন্তান বলা হয়, নাতিকে ইসলামের ভাষা সন্তান, সন্তানের সন্তানদেরকে, ছেলে মেয়েদের সন্তানকে সন্তানই বলা হয়, ইবন বলা হয়েছে। ওয়াকাদ সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি এই হাসান হোসেন সম্পর্কে, হুমা রাইহানাতা ইয়া মিনাদ দুনিয়া, এই হাসান হোসেন আমার দুনিয়ার ফুল, দুনিয়ার ফুল, দুনিয়ার সবচেয়ে প্রিয় পাত্র হাসান হোসেন। আর তাদেরকে হত্যা করেছে, তখন মাসলা জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি যে হোসেনকে আমরা খুন করছি, এই মাসলা জায়েজ হবে কিনা। জি, আর মাছি মারার ফতোয়া জিজ্ঞেস করতে এসেছে এই ইরাকের লোক। জি, বুখারী শরীফের হাদিস, হাসান এবং হোসেনের ফজিলত সম্পর্কে যে অধ্যায় রয়েছে তাতে এই হাদিস পাবেন আপনি। এখন শোনাই কয়েকটি হাদিস সাহাবী জলিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন আমার প্রিয় নাতি, প্রিয় নাতি। মান আহাব্বানি ফালিউহিব্বা হুসাইনান, যে আমাকে ভালোবাসতে চায় সে যেন হুসাইনকে ভালোবাসে। কেউ যদি আমার ভালোবাসা চায় অথবা আমার ভালোবাসার প্রমাণ দিতে চায় যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, ফালিউহিব্বা হুসাইনান, তাহলে যেন হুসাইনকে ভালোবাসে। ওয়াফি লাফজিন, আরেকটি বর্ণনায় রয়েছে, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, দোয়া রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সব লোকদের জন্য যে আল্লাহ ওই সব ব্যক্তিদেরকে যেন ভালোবাসেন যারা হুসাইনকে ভালোবাসে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, ইবনে মাজাতে হাদিস রয়েছে, ইমাম হাকিম হাদিসটিকে বর্ণনা করার পরে সহিহ বলেছেন, আল্লামা যাহাবীও হাদিসটিকে সহিহ বলেছেন। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ ওই ব্যক্তিকে যেন ভালোবাসে যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলার ফজিলত সম্পর্কে আন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আখাযা বিয়াদিল হাসান ওয়াল হুসাইন, এক হাতে হাসানের হাত ধরে রয়েছেন আর এক হাতে হুসাইনের হাত ধরে রয়েছেন, এক বছরের ছোট বড় কাছাকাছি বয়সে। ওয়া ইয়াকুল, এবং তিনি ইরশাদ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজান ইবনায়া, এই দুটি আমার পুত্র, আমার সন্তান। হাজান ইবনায়া ফামান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, সুতরাং যারা হাসান হুসাইনকে ভালোবাসবে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আমাকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা, আর যেই ব্যক্তি হাসান হুসাইনের সাথে শত্রুতা রাখবে, দুশমনী রাখবে, বিদ্বেষ রাখবে, ফাকাদ আবগাদানি, সেই ব্যক্তি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা রাখলো, দুশমনী রাখলো। হাদিসটি মুসনাদে বাজ্জারে বর্ণিত হয়েছে, হাদিসের সনদ হচ্ছে হাসান। দ্বিতীয় খলিফা রাশেদ আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্মান করতেন, অথচ বয়সের দিক দিয়ে কত পার্থক্য রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইনে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কেমন সম্মান করতেন, যে হাদিসে রয়েছে যে তিনি যে ভাতা নিযুক্ত করেছিলেন, তিনি ভাতা যে নিযুক্ত করেছিলেন সাহাবায়ে কেরামদের প্রত্যেকের ভাতা, খলিফা দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিনের যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ভাতা নিযুক্ত ছিল, ছেলে জন্মালে ভাতা নিযুক্ত হয়ে যেত। আল্লাহ কেমন সচ্ছলতা দান করেছিলেন। আর আজকে এক শ্রেণীর মুসলিম, তাদের আহার জুটছে না, কেন এই বরকত কোথায় গেল? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই আল্লাহ রাব্বুল আলামিন এমন অঢেল ধন সম্পদ মুসলিমদেরকে দিলেন, আল্লাহর নিয়ামত চারিদিক থেকে এমন লুটিয়ে আসতে লাগলো পায়ের তলায় মুসলিমদের, যে মুসলিমরা না চাইলেও তাদের কাছে ধন সম্পদ চলে আসে। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, তারা যদি ঈমান নিয়ে আসতো এবং আল্লাহ ভীরু হয়ে যেত, দুটি শর্ত, ঈমান সুন্দর করতে হবে, তাহলে কুফরি করলে চলবে না, মুসলিম আবার নাস্তিক হলে চলবে না, মুসলিম বেনামাজি হলে চলবে না, কারণ বেনামাজি হক কুফরি, মুসলিম আবার
কবর মাজার পূজা করলে চলবে না, শিরিক করলে চলবে না। ওয়ালাউ আন্নাহুম আমানু, ঈমানকে যদি সুন্দর করে নিত, আর কি আল্লাহ ভীরু হয়ে যেত, তাকেও অবলম্বন করত, সংযত জীবন যাপন, হারাম থেকে বেঁচে থাকতো, সুদ থেকে বেঁচে থাকতো, ঘুষ থেকে বেঁচে থাকতো, বেঈমানি আত্মসাৎ থেকে বেঁচে থাকতো। সরকারি যে ধন সম্পত্তি যে আমানত রয়েছে, আমানতের খেয়ানত তারা না করতো, যদি যাদের হক রয়েছে তাদের কাছে পৌঁছে দিত। জাকাত আমানত রয়েছে, যদি যারা সচ্ছল তারা জাকাত সঠিক জায়গায় যদি পৌঁছে দিত, সঠিক ক্ষেত্রে পৌঁছে দিত, যারা হকদার তাদের কাছে পৌঁছে দিত। আমানু ওয়াত তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং আল্লাহ ভীরুতা যদি চলে আসতো কোন জাতির মধ্যে, তাহলে আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বরকত সমূহের দরজা, বরকতের যত দরজা আছে আমি খুলে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিন্তু মুসলিমরা যখন শিরক কুফরি করা শুরু করলো, নামাজ থেকে দূরে সরে গেল, আল্লাহর দিন থেকে সরে গেল, কাফেররা যেসব পাপ করে সেসব পাপে মুসলিম লিপ্ত, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নিলেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত, প্রত্যেকের ভাতা নিযুক্ত ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে যারা মুসলমান হয়েছেন, মুহাজিরিন যারা মক্কাতে মুসলমান হয়েছেন, এবং সাবিকিন আল আউয়ালিন, প্রথমে আমি একটা আয়াত পার করেছি, ওয়াস-সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, আল্লাহ প্রথম সারির মুসলিম বলেছেন। সাহাবাই কেরামদের মধ্যে মুহাজির এবং মুহাজিরদের মধ্যে যারা প্রথম দিকেই প্রথম ভাগে মুসলমান হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হীরা পাহাড়ের গুহা থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে রাসূল হয়ে আসলেন, আর বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আর প্রথম দিকেই যারা মুসলমান হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্তির প্রথম বছরে, দ্বিতীয় বছরে, তৃতীয় বছরে, 5 বছরের মধ্যে, প্রথম 5 বছরের মধ্যে যারা মুসলমান হয়ে গেছেন, তাদেরকে আল্লাহ বলেছেন আস-সাবিকুন আল আউয়ালুন, মানে প্রথম দিকেই যারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের দিকে ধাবিত হয়েছেন, তাদের জন্য সবচাইতে বেশি পরিমাণে ভাতা ছিল। যেই ভাতা প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের ছিল, সেই ভাতা নিযুক্ত করেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতিদের হাসান হোসেনের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার জন্য। বয়সের দিক দিয়ে না, বয়সের দিক দিয়ে না, সেই বয়স পাননি, কিন্তু জন্ম তাদের মক্কাতে হয়নি, জন্ম হয়েছে কোথায়? মুহাজির, মদিনায় এসে জন্ম হয়েছে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সমমর্যাদা দান করেছেন। সাবিকুন আউয়ালি, প্রথম দিকে যারা মুসলমান হয়েছেন মক্কায় এবং নির্যাতিত হয়েছেন কাফের জালেমদের, মক্কার মুশরিকদের, কুরাইশি যারা কাফের, তাদের যে জুলমের শিকার হয়েছেন, তাদের সমান হক তাদেরকে অধিকার দিয়েছিলেন ভাতার ক্ষেত্রে। বাৎসরিক 5000 করে স্বর্ণ মুদ্রা, 5000 স্বর্ণ মুদ্রা বাৎসরিক, 500000। তা বলছেন হাদিসে যে আন্না ওমর জাআলা লিল হুসাইন মিসলা আতাই আলী, তার পিতাকে যতটা দিতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাবিকুল আউয়ালিন। আপনারা জানেন যে প্রথমে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, তখন কয়েকজন ইসলাম গ্রহণ করেছিলেন। মহিলাদের মধ্যে কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বয়োজ্যেষ্ঠদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা। আর যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পরিমাণ 5000 বাৎসরিক স্বর্ণ মুদ্রা ভাতা দিতেন, ততটাই ভাতা দিতেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জোহরি তাবেঈ বলছেন আন্না ওমর কাসা আবনা আস-সাহাবা, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন যে সাহাবায়ে কেরামদের সন্তানদের সবাইকে কাপড় পরাবো, উপহার দেবো, সবাইকে কাপড় দেবো, সাহাবায়ে কেরামদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে সবাইকে কাপড় দিলেন। কিন্তু যেই কাপড়গুলি তিনি বিতরণ করলেন, সেই কাপড়গুলি হাসান হোসেনের জন্য তার চয়েস হলো না, ভালো লাগলো না, যে হাসান হোসেনকে আল্লাহ রাসূলের প্রিয় নাতিকে এই কাপড়গুলি দেবো যেগুলি অন্যান্য সাহাবায়ে কেরামদের সন্তানদেরকে দিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে তিনি কাপড় চয়েস করতে পারলেন না হাসান হোসেনের জন্য। স্পেশালি একজন লোককে পাঠালেন, যাও ইয়ামান দেশে যাও, আর খুব মূল্যবান কাপড় যা পাবে তা নিয়ে আসো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। বলছেন ওয়ালাম ইয়াকুন ফি যালিকা মা ইয়াসলাহু লিল হাসান ওয়াল হুসাইন, যেসব কাপড় বিতরণ করলেন সাহাবায়ে কেরাম সন্তান সন্ততির মধ্যে, সেসব কাপড় তার পছন্দ লাগলো না, ভালো কাপড়। তারপরে তিনি হাসান হোসেনের জন্য ভালো মনে করলেন না, তিনি করলেন কি ফাবাসা ইলাল ইয়ামান, ইয়ামান দেশে পাঠালেন। চিন্তা করুন ইয়ামান কোথায়, কত দূর হবে এখান থেকে, চিন্তা করুন, মদিনা থেকে 500 কিলোমিটার মক্কা, আর সেখান থেকে প্রায় 1000-এর মতো। জি, আর সেই যুগে সফর কেমন ছিল, আজকালকার মতো নাকি? উটের পিঠে চেপে সফর, রাস্তা নেই, ঘাট নেই। পাঠালেন শুধু কার জন্য? হাসান হোসেন, এই দুটি ছেলের জন্য। তাদের কাপড় নিয়ে আসো ইয়ামান দেশ থেকে। আল্লাহু আকবার। এই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বাস্তব প্রমাণ, যে হাসান হোসেনকে কেন ভালোবাসি, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন। হাসান হোসেনকে কেন ভালোবাসি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করতেন, কোলে নিতেন, কাঁধে নিতেন, মেম্বার থেকে নেমে যেতেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে চড়ে খুতবা দিচ্ছেন, আর হাসান হোসেন ওরা তো ছোট ছেলে, 2-3 বছরের ছেলে, জানবে বা কি যে খুতবার সময় মসজিদে যেতে হয় না বা নানার কাছে যেতে হয় না, ঘর থেকে বেরিয়ে, মায়ের ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে টান দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ওই অবস্থায় মেম্বারের উপর থেকে দেখতে পাচ্ছেন যে হাসান হোসেন আসছে, কিন্তু আসতে পারছে না। 2-3 বছরের ছেলে যেমন আসতে গিয়ে একটু কিছুতে আঘাত লাগলে বা একটু বাধা পেলে পড়ে যায়, একবার আছাড় খাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার এগিয়ে আসছে, আবার আছাড় খাচ্ছে, এই অবস্থায় চলে আসছেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম, নাসাই শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে গেলেন, খুতবা বন্ধ করে দিলেন, মেম্বার থেকে নেমে গেলেন, এগিয়ে গেলেন, আর 2 কোলে 2জনকে উঠিয়ে নিলেন, আর বলেন সাদাকাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সত্যই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ, মাল, ওয়া আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি ফিতনার কারণ। ফিতনা মানে পাপ না, এখানে ফিতনা মানে মানুষকে ব্যস্ত করে ফেলে, ছেলে মেয়েদের জন্য অনেক সময় ব্যস্ত হয়ে যাচ্ছেন আপনি। ছেলে মেয়ে স্কুলে আছে, একেবারে ঠিক নামাজের সময় নিতে হবে, আপনি ব্যস্ত, কি করব, নেব স্কুল থেকে, যদি না নিয়ে নামাজ পড়তে যায় যদি, তাহলে ওদের দেরি হয়ে যাবে, হয়তো আমার 2টি ছেলে, 1টি ছেলেই তো একাই থেকে যাবে, সব ছেলে চলে যাবে। এইসব চিন্তা কেন? ফিতনা। জি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রায়তো হাযাইন, এই 2 ছেলেকে দেখলাম, আর আমি খুতবা দিচ্ছিলাম, সেই অবস্থায় দেখে একবার পড়ে যাচ্ছে, একবার উঠছে, এই দেখে আমি আর বরদাফালাম আসবির আলাইহিমা, বরদাস্ত করতে পারলাম না, আমি খুতবা ছেড়ে দিলাম, আর মিম্বার থেকে নেমে গেলাম, আর তাদেরকে আমি কোলে তুলে নিলাম। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে ভালোবাসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়ামান দেশে পাঠালেন, ফাউতিয়া বিকিসওয়াতিন লাহুমা, স্পেশাল তাদের জন্য কাপড় নিয়ে আসা হলো ইয়ামান দেশ থেকে। ফাকাল, তারপরে কথা শুনেন কি বলছেন ওমর রাদিয়াল্লাহু, আল আনা তাবাত নফসি, এখন আমার মনে শান্তি ফিরে আসলো। আল্লাহু আকবার। আমার মনে শান্তি আসলো যে সাহাবায়ে কেরামের ছেলেদেরকে আমি কাপড় দিতে পেরেছি, হাসান হোসেনকে ভালো কাপড়, তাদের যোগ্য কাপড় দিতে পারিনি। আল আনা তাবাত নফসি, আমার মনটি এখন খুশি হলো। আল্লাহু আকবার। নিজের ছেলের জন্য নয়, নিজের স্ত্রীর জন্য নয়, নিজের আত্মীয় স্বজনদের জন্য নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার খেয়াল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার খেয়াল। আল্লাহু আকবার। এটি নাজাত দিবে, এটি হচ্ছে মুক্তির পথে। আর একটি হাদিসে রয়েছে, মুহাম্মদ বিন ইব্রাহিম তাইমি বর্ণনা করেছেন, আন্না উমর আলহাকাল হাসান ওয়াল হুসাইন বিফারিদাতি আবিহিমা লিকারাবাতিহিমা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি এর আগে বর্ণনা করেছি। আরেকটি রিওয়ায়াতে রয়েছে, বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেন 2জনকেই তার পিতার সমমর্যাদা দান করেছিলেন ভাতার ক্ষেত্রে। কি জন্য? উদ্দেশ্য হচ্ছে লিকারাবাতিহিমা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, সেই জন্য। লিকুল্লি ওয়াহিদিন খামসাতু আলাফ, তাদের প্রত্যেকের জন্য বাৎসরিক 5000 স্বর্ণ মুদ্রা, দিনার ভাতা নিযুক্ত করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মুসাইব জুবাইরি তিনি বর্ণনা করেছেন, হাজ্জাল হোসেন খামসান ওয়া 20 হাজ্জাতান মাশিয়ান। তার হজ সম্পর্কে যদিও হাদিসটি তাবরানীতে রয়েছে এবং হাদিসটির সনদ বিচ্ছিন্ন, তবে এই বর্ণনাটিতে রয়েছে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা পায়ে হেঁটে 25টি হজ করেছেন, পায়ে হেঁটে 25টি হজ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি ফজিলতের হাদিস আবু উমামা সাহাবী বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন, আর সেই সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন। তার প্রিয় স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল, তার বাসাতে ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি ঘরের ভিতরে আছি, বাইরে থেকে কাউকে আসতে দেবে না, তুমি বাইরে থেকে কোনো কাউকে ঢুকতে দেবে না ভিতরে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা এতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিবিদেরকে, তার মধ্যে উম্মে সালামা ছিলেন, বলে লা তুবাক্কু হাযা, হোসেনকে কাঁদাবে না। ছোট ছেলেকে কাঁদালে যদি মায়া থাকে, তো মায়ের এটি বহিঃপ্রকাশ কি যে ছেলে মেয়েকে কাঁদাবে না। আপনি বাড়িতে যাচ্ছেন, যখন যাচ্ছেন দেখছেন যে ছেলে কান্না করছে, তখন স্ত্রীকে কি করছেন? শাসন করছেন আপনি, কেন তুমি ছেলে মেয়েদেরকে কান্না করাও, কাঁদে কেন? কাঁদতে দিবেন বাচ্চাদেরকে, ঠিক না? মায়ের কারণে বাচ্চা কাঁদলে আপনার কষ্ট হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে তাই বলতেন। ফাকানা ইয়াউমা উম্মে সালামা, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা ছিল উম্মে সালামার বাড়িতে, উম্মে সালামার পালা ছিল। ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালাম, উম্মে সালামাকে আল্লাহ রাসূল বললেন যে লা তাদাই আহাদান ইয়াদখুল, আজকে আমি ঘরে বসে থাকবো, কাউকে বাইরে থেকে আমার ঘরে ঢুকতে দেবে না।
বিশেষ কথা রয়েছে, ওহী নাজিল হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, লা তাদাই আহাদান ইয়াদখুল, কাউকে ঢুকতে দেবে না। ফাজা হুসাইন, একটু পরে হুসাইন চলে আসছে। ফাবাকা, আর এসে কান্না শুরু, নানাকে খুঁজছে। নানাকে যদি ভালোবাসে, দাদাকে ভালোবাসে, তো অনেক সময় মা থাকলেও খুশি হয় না, বাবা থাকলেও খুশি হয় না, কিন্তু নানাকে পেলে, দাদাকে পেলে খুশি হয়ে যায়, তাই না? তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি করে যখন পাননি, কান্না শুরু করেছে। ফাবাকা ফাখাল্লাতু ইয়াদখুল, কান্না যখন করেছে, উম্মে সালামা ভাবে নিষিদ্ধ করেছেন, তো যা কান্না করছে, ঢুকে যা, ছোট ছেলে, বড়দেরকে কাউকে যেতে দেব না। হুসেন ঢুকে গেলেন। হুসেন ফাদাখালা হাত্তা জালাসা ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী নাযিল হচ্ছে, কথা চলছে জিবরাইল আলাইহিস সালামের সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুসেন ঢুকে পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোলে বসাই নিলেন। হাত্তা জালাসা ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কোলে বসে গেলেন। ফাকালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইন্না উম্মাতাকা সাতাকতুলহু, আল্লাহু আকবার, ভবিষ্যৎবাণী। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে তোমার উম্মতের কিছু লোক, এই যে তোমার প্রিয় নাতি, কত আদরের নাতি, তুমি কোলে বসিয়ে নিলে, আমার সাথে কথা বলছো, তারপরে তাকে আসতে দিলে, চলে আসলো আর বসে গেল, একে তোমার উম্মতের কিছু জালেম লোকেরা হত্যা করবে, সাতাকতুলহু, হত্যা করবে। কাল ওয়ায়াকতুলুনাহু ওয়া হুম মুমিনুন, আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য, তারা মুসলমান হয়ে হত্যা করবে না কুফরি করে মুরতাদ হয়ে যাওয়ার পর হত্যা করবে? আশ্চর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা কি হতে পারে যে তারা মুসলমান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মুসলমান ঈমানের অবস্থায় হত্যা করবে? আয়াকতুলুনাহু ওয়া হুম মুমিনুন, তারা মুমিন মুসলিম, আর এই হোসেনকে তারা খুন করবে, হত্যা করবে? কালা নাম, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, তারা মুসলমান, নিজেদেরকে মুসলমান বলবে, তারা মুসলিম, আর তোমার উম্মতের লোক, আর তারা হত্যা করবে। ওয়া আরাহু তুরবাতাহু, এবং জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন যে কোন এলাকায়, কোনখানে, সেই মাটি, সেই সরজমিনও দেখিয়ে দিলেন যে কোন জমিনে তিনি শহীদ হবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি হাসান। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব, প্রায় 22-23 খণ্ড রয়েছে, সেই কিতাব সিয়ারু আলামিন নবালায় এই হাদিসটি উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যদ্বাণী করে দিলেন যে তোমার উম্মতের কিছু জালিম লোকেরা হুসাইনকে হত্যা করবে, যাকে তুমি এত আদর করছো। আরেকটি হাদিস রয়েছে তাবরানির মাজমাউ যাওয়ায়েদ রয়েছে, হাদিসটি মুরসাল, অর্থাৎ হাদিসটি সম্পর্কে একটু আপত্তি রয়েছে, তবে ওই রকমের দুর্বল না, মুরসাল। বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আসলেন, আর তার হাতে মাটি ছিল, কিছু মাটি নিয়ে আসলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল বিতুরাবিন মিনাত তুরবাহ, মাটি নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাতী ইউকতালু বিহাল হুসাইন, সেইখানকার মাটি যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করা হবে। ওয়াকিলা ইসমুহা, আর বলা হলো যে তার নাম হচ্ছে কারবালা, ওই জায়গার নাম কি? কারবালা। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারবালা নামটিতে কুলক্ষণ আছে খানিকটা, ইসলামে কুলক্ষণ নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভবিষ্যৎবাণী শুনে নিলেন যে এই জায়গায় বালা মুসিবত আসবে আমার প্রিয় নাতির ওপর, তখন তিনি সেই শব্দ থেকে কথাটি গ্রহণ করলেন। কি? কার্বন মানে মুসিবত, কার্ব মানে হচ্ছে বিপদ, আফত, মুসিবত, আর বালা মানে, বালা মানে তো বুঝেন, কার্বন ওয়া বালাউন, যদি ডবল বা করেন কারবালা, কার্বন ওয়া বালাউন, কার্বন মানেও মুসিবত আর বালাউন মানেও মুসিবত, তাহলে কারবালাতে ডবল মুসিবত রয়েছে, কার্বন মুসিবত, বালাউন মুসিবত, কারবালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহ কারবালা, কার্বন ওয়া বালা, সেখানে মুসিবতের পর মুসিবত হবে। আল্লাহু আকবার। তাবরানির হাদিস। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরেকটি বিষয় যেটি উল্লেখ করব, তা হচ্ছে যে যখন তিনি মদিনা থেকে বা মক্কা থেকে ইরাক যেতে ইচ্ছা করেছিলেন, সংকল্প করে ফেললেন যে তিনি ইরাক চলে যাবেন। তিনি প্রথম মদিনায় ছিলেন, তারপরে ইয়াজিদ যখন খলিফা হয়ে গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, তখন ইয়াজিদ আদেশ ফরমান পাঠিয়ে দিল মদিনার গভর্নর, যে তার অনুগত গভর্নর, তার কাছে যে 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 আছে মদিনায় তাদের কাছ থেকে বায়াত নাও, শপথ নাও। মদিনার অন্যান্য লোকেরা তো তারা শপথ করে নিয়েছিল, কারণ শপথ ছাড়া কোনো উপায় নেই, শপথ করতেই হবে, না হলে আরো অসুবিধা হবে। দুইজন শপথ করেননি, তিনজন ছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ বিন উমর দেখলেন, আব্দুল্লাহ বিন একজন ছিলেন, আর আব্দুল্লাহ বিন জুবাইর ছিলেন, আর হুসাইন ইবনে আলী ছিলেন, তিনজন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে খুন খারাপির চাইতে আর এরকম ফিতনা ফাসাদ বিপর্যয়ের চাইতে ভালো যে যাক, অযোগ্যই যদি, যোগ্যরা থাকতে অযোগ্যই যদি নেতৃত্ব পায়, তারপরেও যদি মুসলিমরা আপোষে খুন না হয়, তাদের
এই দিকটা লক্ষ্য রাখাই শ্রেয়। তিনি এই কথা চিন্তা করে শপথ করে ফেললেন। আব্দুল্লাহ বিন জুবাইর আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন থেকে গেলেন। ইয়াজিদের পক্ষ থেকে কঠোর আদেশ, শক্ত আদেশ যে তাদের কাছ থেকে বায়াত নাও, শপথ নাও, যে তারা আমাকে খলিফা বলে স্বীকার করুক, আনুগত্য করুক। যখন মদিনার গভর্নর ডেকে পাঠালো আব্দুল্লাহ বিন জুবাইরকে, ডেকে পাঠালো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে বলা হলো যে তোমরা আনুগত্য করো, এখন বায়াত করো। আমি বায়াত নিচ্ছি আমিরুল মুমিনিন ইয়াজিদের পক্ষে, ইয়াজিদ বিন মুআবিয়ার পক্ষ থেকে, তোমরা আমার সাথে বায়াত করো। তখন তারা বলে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমাদেরকে একটু চিন্তাও করে নিতে দিন, আর রাতে কেন এরকম গোপনীয় আমরা বায়াত নিই, আর সকাল হবে তখন দেখা যাবে, একটু পরামর্শ করার পরে সকালে খোলা জায়গায় সবার সামনে আমরা শপথ করব, যাতে করে সবাই জানে যে আমরা শপথ করে নিয়েছি, আনুগত্য স্বীকার করে নিয়েছি। তখনই কিছু লোক এরকম ছিল যারা কুপরামর্শদাতা ছিল যে এখন ছাড়তে হবে, এক্ষুনি বায়াত নিতে শপথ নিতে হবে, নাহলে এক্ষুনি হত্যা করে দিতে হবে। যাই হোক, তারপরও এই প্রস্তাব নাকচ করে দেওয়া হলো, তাদেরকে অবসর দেওয়া হলো। সকালে সকালে তারা মদিনা থেকে মক্কা রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন জুবাইর এবং আব্দুল্লাহ বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন মক্কা রওনা হয়ে গেলেন। মক্কায় গিয়ে আশ্রয় নিয়ে নিলেন। মক্কায় যাওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতে লাগলেন। আব্দুল্লাহ বিন জুবাইর ভাবছিলেন যে মক্কায় তার সহযোগী খুব বেশি আছে এবং মক্কায় তিনি খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবেন এবং মক্কার লোকদেরকে দিয়ে তিনি তাদেরকে নিয়ে এই ইয়াজিদের খেলাফতের বিরুদ্ধে তিনি আওয়াজ উঠাতে পারবেন এবং তিনি সংগ্রাম করতে পারবেন এবং সঠিক খেলাফত, সহি খেলাফত তিনি এখানে কায়েম করবেন। চিন্তা করছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি এখানে থেকে যায়, তাহলে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে যাচ্ছে, আমিও থেকে যাচ্ছি, আর আমার ভক্তরা বেশি রয়েছে মক্কায়। সুতরাং তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সবসময় এই পরামর্শ দিতেন যে এক কাজ করেন, আপনি চলে যান ইরাকে, কারণ ইরাক ছিল বস্তা ভরা চিঠি, চিঠির ওপর চিঠি, চিঠির উপর চিঠি। বিষয়বস্তু কি? যে আপনি আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, আপনি আসুন, আপনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি, আপনার ছাড়া আর কাউকে খলিফা স্বীকার করব না, মানব না। আপনি আসলে আমরা এখানে আপনার খেলাফত কায়েম হবে এবং যারা রয়েছে শাম দেশের পক্ষ থেকে যেসব গভর্নর রয়েছে তাদেরকে আমরা তাড়িয়ে দেব, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। বহু চিঠি, এসব চিঠি পেয়ে বড় আশা হয়েছিল যে সত্যি তারা হয়তো অনুগত হবে আর তারা আমার সহযোগিতা করবে, আর আমার পিতার তারা হিতাকাঙ্ক্ষী ছিল। এই ভেবে তিনি মনস্থ করলেন যে আমি ইরাকে রওনা হয়ে যাই। আব্দুল্লাহ বিন জুবাইর বলতে থাকলেন যে তুমি ইরাকে চলে যাও। এ প্রসঙ্গে বহু রিওয়ায়াত রয়েছে। যখন ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার তিনি সংকল্প করে ফেললেন যে ইরাক চলেই যাব, এবং তিনি একা না, তার পরিবারের ছেলে মেয়ে শিশু মহিলা সবকে নিয়ে সাথে করে ইরাক চলে যাবেন, তখন বহু সাহাবাই কেরাম যারা দূরদর্শিতার সাথে কাজ নিয়েছিলেন যে ইরাক হচ্ছে ফিতনার দেশ, সর্বদাই সেখান থেকে ফিতনা উত্তরিত হয়েছে। এর আগে সেখান থেকে এমন ফিতনা দাঁড়িয়েছে, খারেজি ফিতনা, যে স্বয়ং তার পিতা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হাসানের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যাওয়া অবস্থায় শহীদ করেছে ইরাকের খারেজিরা। সুতরাং যেতে হবে না। বহু সাহাবায়ে কেরামরা নিষেধ করেছিলেন। এই বিষয়টি সম্পর্কে কয়েকজন সাহাবায়ে কেরামের মত উল্লেখ করছে, তারা কিভাবে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাবি বর্ণনা করেছেন যে কানা ইবনে ওমর কাদিমাল মদিনা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনা আসলেন। ফাউখবিরা, তাকে বলা হলো যে আন্নাল হুসাইন কাদ তাওয়াজ্জাহা ইলাল ইরাক, মদিনা আসলেন, হয়তো বাইরে সফরে ছিলেন, মক্কায় ছিলেন। মদিনা আসার পরে জানতে পারলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন, ছেলে মেয়ে শিশু সবদেরকে নিয়ে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। শুনতে পেলেন ফালাহিকাহু আলা মাসিরাতি লাইলাতাইন, ছুটলেন মদিনা থেকে, যে রাস্তায় যেখানে পাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরবো এবং সেখান থেকে ফেরাবো। 2 দিনের পথ অতিক্রম করলেন। চিন্তা করুন কেমন তারা হিতাকাঙ্ক্ষী ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার নাতিদের। 2 দিনের পথ হেঁটে গিয়ে পেয়ে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর তার সাথী সঙ্গীদের। তাদের সংখ্যা ছিল প্রায় 50 জন। তার পরিবারের আত্মীয় স্বজনদের 50 জনকে নিয়ে, তাদের মধ্যে শিশু নারী সব রকম ছিল, তাদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন। তারপরে বলেন আইনা তরিদ, হে হুসাইন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি, তুমি কোথায় যেতে চাইছো? কালা আল ইরাক, ইরাক যেতে চাই আমি, ইরাকে যেতে চাই। ওয়া মাহু তাওয়ামির ওয়া কুতুব, ইরাক যখন যাচ্ছিলেন ওই যে চিঠির বস্তা ছিল, সমস্ত চিঠি পত্র সাথে নিয়ে যাচ্ছিলেন, যেগুলো দলিল প্রমাণ আমার কাছে যে তারা আমাকে ডেকেছে। দেখালেন যে এতগুলি চিঠি এসছে, এরপরে আর আমি এখানে থাকবো কেন? তারা তো আমাকে ডেকেছে, আশ্বাস দিয়েছে
তারা তো আমার প্রতীক্ষা রয়েছে, আমি গেলেই সেখানে সঠিক খেলাফত কায়েম করতে পারবো, নাই বিচার কায়েম করতে পারবো, আর বনু উমাইয়ার যে জুলম অত্যাচার রয়েছে সেসব জুলম অত্যাচারের অবসান ঘটবে। এই উদ্দেশ্য সবসময় মনে রাখবেন। উদ্দেশ্য গদি দখল করা নয়, উদ্দেশ্য খেলাফত ছিনিয়ে নেওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে হককে প্রতিষ্ঠিত করা। আর খেলাফত রাশেদার পরে যে জুলম অত্যাচার গুলি শুরু হয়ে গেছে, স্বজন পোষণ শুরু হয়ে গেছে, আপনজনদের দেখাশোনা শুরু হয়ে গেছে, আর লোকদের উপর জুলম অত্যাচার শুরু হয়েছে। এই জুলম অত্যাচারে যাতে করে অবসান ঘটে, জুলম অত্যাচার দূর হয়, এই উদ্দেশ্যেই এই সফর ছিল এবং এই উদ্দেশ্যেই ইরাকের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। বললেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন লা তাতিহিম, যেও না, বলছি তোমাকে তুমি তাদের কাছে যেও না। কাল হাযিহি কুতুবুহুম ওয়া বায়াতুহুম, এই যে তাদের চিঠি তো দেখতে পাচ্ছেন, বস্তা ভরা চিঠি, এবং তাদের প্রত্যেকটিতে বয়াতের ওয়াদা রয়েছে, আমরা বয়াত করছি ইরাকবাসী, আসুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আপনি আসুন, আপনাকে আমরা খলিফা করব। তারপরেও আব্দুল্লাহ বিন বলেন, দেখো যেও না, যেও না, তাদের এসব চিঠির উপর আস্থা করে যেও না। কারণ ইন্নাল্লাহা খায়্যারা নাবিয়াহু বাইনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রিয় সম্মানীয় নানা, তাকে ইখতিয়ার দিয়েছিলেন যে হে মুহাম্মদ, তুমি মালিক রাসূল হতে চাও, কিং রাসূল, বাদশাহ এবং রাসূল হতে চাও, না তুমি আবদান রাসূলান, আল্লাহর এক সাধারণ গোলাম এবং রাসূল হতে চাও, আবদুহু ওয়া রাসূল হতে চাও, কোনটি তুমি চাও? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্ব চাননি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ চাননি। ওহদ পাহাড়কে সোনা করে দেওয়ার জন্য আল্লাহ বলেছিলেন যে মুহাম্মদ, আমি ওহদ পাহাড়কে সোনা করে দিই, আর এখান থেকে সোনা নেবে আর তোমরা সুখে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা লা লা, আমি চাই না। স্মরণ করিয়ে দিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দিয়েছিলেন যে দুনিয়া নেবে না আখিরাত নেবে, ফাখতার আল আখিরা, তিনি শুধু আখিরাত চেয়েছিলেন, যে আমি শুধু আখিরাত চাই। তো তোমার নানা আখিরাত ছাড়া দুনিয়া নিতে চাননি, আর তুমি কেন ওই সব চিন্তা করছো যে খেলাফত নেবে? প্রয়োজন নেই, দরকার নেই। যার কাছে আছে সেই কাল কিয়ামতে আল্লাহর কাছে জুলুম করবে, অত্যাচার করবে, জবাবদিহি করবে, তোমার দরকার নেই, নিও না তুমি। ওয়াইন্নাকুম বুদআতুম মিনহু, আর তুমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি টুকরো, কলিজার টুকরো তুমি, প্রিয় নাতি, সুতরাং তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত। শুধু আখিরাতকে তুমি চয়েস করো, প্রেফার করো, প্রাধান্য দাও, কেন তুমি এই খেলাফতের দিকে যাচ্ছ? ছেড়ে দাও। লা ইয়ালিহা আহাদুম মিনকুম আবাদা, তোমরা পাবে না, পাবে না, আল্লাহ তোমাদেরকে দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব, খেলাফত এসব তোমাদের জন্য ভালোবাসেন না। তোমাদের মতো সৎ লোক, নেকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এসব দিতে চান না। যেও না, ওসব নিও না। ওমা সারাফাহুল্লাহু ইল্লা লিল্লাযী হুয়া খায়রুল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাত থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেল, হাসানের কাছে থাকলো না, তোমাদের বংশ থেকে, তোমাদের পরিবার থেকে বনু উমাইয়া গোত্রে চলে গেল, এতে আল্লাহর হিকমত রয়েছে। কে বললেন? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু, দেখেন উপদেশ কত মূল্যবান উপদেশ। আল্লাহর হিকমত রয়েছে, আল্লাহ রাব্বুল তোমাদের থেকে যে ফিরিয়ে দিয়ে অন্যদিকে ফিরিয়ে দিলেন, বনু উমাইয়া গোত্রে রাজত্ব দিয়ে দিলেন। 30 বছর শেষ, খেলাফতের রাশেদা শেষ হয়ে গেছে, আর তোমাদের থেকে চলে গেল অন্যদিকে। আল্লাহর হিকমত এত রয়েছে। ফারজাউ, সুতরাং ফিরে যাও, বলছি ফিরে যাও। অনদিক ফাবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন মতেই মানতে রাজি হন, অস্বীকার করেন না, না আমি বেরিয়ে গেছি, আমি যাব। ফাতানা কাহু ইবনে ওমর, শেষখানে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআনাকা, কোলাকুলি করলেন। জি, কোলাকুলি করলেন। এর দ্বারা বোঝা গেল যে বিদায়ের সময় কোলাকুলি করা যেতে পারে। আমরা তো সফর থেকে কেউ এলো, সাক্ষাতের সময় কোলাকুলি করি, এটা তো জানাই রয়েছে। কিন্তু অনেকে আপত্তি করে যে বিদায়ের সময়, এখনই তো বিদায় করছেন, এই সময় আবার কোলাকুলি কি? দেখুন, কোলাকুলি করলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল যে বিদায়ের সময়ও যদি কেউ, ধর একজন লোক দেশে যাচ্ছে, আপনি এয়ারপোর্টে ছাড়তে গেছেন অথবা বাসা থেকে বিদায় করেছেন, আপনি কোলাকুলি করতে পারেন। কোলাকুলি করলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর বললেন ওয়াকাল আস্তাউদিউকাল্লাহ মিন কাতিল, আমি তোমাকে আল্লাহর হাওয়ালা করছি, তুমি শহীদ হয়ে যাবে, তুমি শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। তারা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়ে যেত, ওহী, দরজা তো বন্ধ হয়ে গেছিল। কিন্তু নেক লোকেরা অনেক সময় কথা বললে, এগুলিকে আরবি ভাষা, ইসলামী ভাষা ফারাসাত বলা হয়, দূরদর্শিতা। অনেক সময় কথা বললে সেটি হয়েই যায়, বা যা কথা বলেন যা হবে সেই রকম কথা মুখ দিয়ে বেরিয়ে যায় আল্লাহর নেক বান্দাদের। তার মানে এখান থেকে ধোঁকা খাবেন না। আবার পীরদের ক্ষেত্রে, যে যারা জাদু টোনা করে, আর যারা শয়তান ব্যবহার করে, জিন ব্যবহার করে,
আর যারা ভবিষ্যৎবাণী করে, আচ্ছা আপনার বাড়ি রংপুর, রংপুর থেকে এসছেন, হ্যাঁ আপনি এই সমস্যা নিয়েছেন, আপনার ছেলে সন্তান সন্ততি হচ্ছে না, এগুলি সব শয়তান ব্যবহার করে, এগুলি শয়তানের পূজা করে, এইসব ভণ্ড পীরেরা আর শয়তানের পূজা করে। এই রাস্তা, এইসব রাস্তা নেই। এইসব সাহাবায়ে কেরামদের কথা, জি তাদের কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কিছু লোক সাহাবায়ে কেরামদের মধ্যে, তারা এরকম কথা বলতেন যা হয়তো হবে, এরকম কথা অনেক সময় তাদের মুখ দিয়ে বেরিয়ে যেত। দ্বিতীয় সাহাবীর কথা শুনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নিষেধ করেছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলছেন, ইয়া আবু আব্দুল্লাহ, আগে বলেছি হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপনাম কি? আবু আব্দুল্লাহ। বলছে, হে আবু আব্দুল্লাহ, ইন্নী লাকা নাসিহুন ওয়া মুশফিক, আমি তোমাকে উপদেশ দিচ্ছি আর আমি অত্যন্ত তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার শুভ কামনা করি, কল্যাণ কামনা করি। ওয়াকাদ বালাগানি আন্নাহু কাতাবাকা কওমুন মিন শিয়াতিকা, আমি শুনেছি যে ইরাকের কিছু তোমার ভক্তরা বা তোমাদের ভক্তরা তোমাকে বহু চিঠি লিখেছে আর তোমাকে ডাকছে সেখানে, এই কথা আমি শুনেছি। কিন্তু ফালা তাখরুজ ইলাইহিম, তাদের কথার উপর, চিঠির উপর আস্থা করে তাদের দেশে যেও না, ইরাক যেও না। ফালা তাখরুজ ইলাইহিম ফাইন্নী সামিআতু আবাক, কেন তোমার পিতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, ইয়াকুলু বিল কুফাতে, কুফায় তিনি বলতেন বড় আফসোসের সাথে, সে জামানায় যখন বিরক্ত হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, কুফার মুনাফিক প্রকৃতির, গাদ্দার, বিশ্বাসঘাতক প্রকৃতির মানুষদের কাছে বিরক্ত হয়ে পড়লেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বদ আচরণে, বেয়াদবিতে, তাদের বিশ্বাসঘাতকতায় বিরক্ত হয়ে পড়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন কি, ইরাকবাসী সম্পর্কে শুনুন একটু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ মালালতুহু ওয়া মাল্লুনি, আমি এদের থেকে বিরক্ত হয়ে গেছি আর এরাও আমার থেকে বিরক্ত হয়ে গেছে। ইরাকবাসী আমার উপর বিরক্ত হয়ে গেছে আর ইরাকিদের উপর আমি বিরক্ত হয়ে গেছি। এদের খারাপ আচরণ আর বিশ্বাসঘাতকতায়, কথা এক রকমের, কাজ আর এক রকমের, আজকে এক কথা বললো কালকে আর এক রকম, এতে আমি বিরক্ত হয়ে গেছি তাদের ওপর আর তারাও আমার উপর বিরক্ত হয়ে গেছে, আর এদের মাঝে আমি বেশি দিন থাকতে চাই না। ওয়াবগাজতুহুম ওয়াবগাজুনি, তারা আমাকে খারাপ মনে করে আর আমিও তাদেরকে খারাপ মনে করি। জি, কার কথা? চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা রাশিদের কথা। ওয়ামা বালাউতু মিনহুম ওয়াফাআন, আর তাদের থেকে কোনোদিন ওয়াদা পূরণ পেলাম না, প্রতিশ্রুতি করে যে প্রতিশ্রুতি পুরা করবে, চুক্তি ভঙ্গ করবে না, এইরকম কোনোদিন তাদের আচরণ পেলাম না, বিশ্বাসঘাতকতা। ওয়ামা বালাউতু মিনহুম ওয়াফাআন ওয়ালা লাহুম সাবাতুন ওয়ালা আজমুন, আর না তাদের দৃঢ়তা পেলাম আর না তাদের সংকল্প পেলাম, তাদেরকে দৃঢ় সংকল্প পেলাম না আর তাদেরকে অটালও পেলাম না। আজকে একরকম কচুর পাতার উপর পানির মতো, আরেক কালকে আরেক দেখো এইরকম, আর তাদের কোনো সংকল্প নেই। ওয়ালা সাবরুন আলা সাইফ, আর তরবারির প্রয়োজন হলে সেখানে তাদের ধৈর্যও পেলাম না, প্রয়োজনে বাতিলকে দমন করার জন্য তরবারির প্রয়োজন রয়েছে, সেখানে গিয়ে ইরাকবাসী নেই, যেখানে তরবারি সেখানে নেই। মিষ্টি মিষ্টি খেতে পালে আছে, যদি খেতে পায় তাহলে সেখানে আছে, খলিফার পক্ষ থেকে ভাতা পাচ্ছে সেখানে ঠিক আছে। কিন্তু যদি প্রয়োজন হয়ে যায় যে তরবারি, এখন বাতিলের বিরুদ্ধে তরবারি ধরতে হবে, খারেজিদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে বেরিয়েছে, খেলাফতের বিরুদ্ধে বেরিয়েছে, তাদের বিরুদ্ধে তরবারি ধরতে হবে, বাতিলকে মিটাতে হবে, সেখানে নেই, সেখানে তারা নেই। ইবনে আসাকির এই রিওয়ায়াতটি বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নবলা 3য় খণ্ড 294 পৃষ্ঠায় এই বক্তব্যটি উল্লেখ করেছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে এইভাবে রাদিয়াল্লাহু তাআলা উপদেশ দিয়েছিলেন এবং বলে, তোমার আব্বা বিরক্ত হয়ে গেছিল ইরাকবাসী থেকে, আর সেখানে আবার কেন যাচ্ছ, যেও না, মক্কা মদিনা তোমার জন্য কল্যাণকর, মক্কায় থাকো, মদিনায় থাকো, যা হয় সেখানে হবে। সেখানে সাহাবায়ে কেরামদের সন্তান সন্ততিরা রয়েছে, তারা জানেন যে সাহাবায়ে কেরামরা তাদের হক কেমন ভাবে হক আদায় করতেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের কেমন করে হক আদায় করতেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদের কেমন করে হক আদায় করতে হবে তারা জানে। কিন্তু ইরাকবাসীদের কাছে যাবে, তারা এইসব কিছু জানে না। আজকে একরকম, কালকে আরেক রকম কথা তাদের, আজকে চিঠি পাঠাচ্ছে, কালকে বিশ্বাসঘাতকতা করবে, তাই হলো। তৃতীয় সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায় ছিলেন আর মক্কা থেকে কঠোরভাবে নিষেধ করতেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা। যখন মক্কা গিয়ে আশ্রয় নিয়েছিলেন, মদিনা থেকে গিয়ে আবার মক্কা থেকে সফর শুরু করলেন ইরাকের উদ্দেশ্যে, তখন বললেন, আইনা তরিদু ইয়া ইবনা ফাতেমা, হে ফাতেমার সন্তান হোসেন, তুমি কোথায় যাও, কোথায় যেতে চাও তুমি? কালা আল ইরাক ওয়া শিয়াতি, আমি ইরাক যেতে চাই এবং আমার ভক্তদের, আরবিতে শিয়া মানে ভক্ত বলা হয়, এখানে শিয়া মানে এই প্রচলিত বিদাতি শিয়া নয়, হ্যাঁ, যারা 12 ইমামের পূজা করে ইসনা আশারিয়া, এই নয়, আরবিতে শিয়া মানে হচ্ছে ভক্ত। আমি ইরাক যেতে চাই আর আমার ভক্তদের কাছে যেতে চাই, এই শব্দটি তারা নিয়েছে,
তারা পরে নিয়েছে, তাদের নামকরণ করেছে শিয়া শব্দ, আমরা হচ্ছি আলীর ভক্ত, হুসেনের ভক্ত, হাসানের ভক্ত। এই নামটি পরে তারা নিজের উপর নিয়েছে, কিন্তু শিয়ার শাব্দিক অর্থ হচ্ছে ভক্ত। কাল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মুফাসসির ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে অদ্বিতীয় মুফাসসির, তাফসীরবিদ ছিলেন। তিনি বলেন, ইন্নী কারিহুন লিওয়াজহিকা হাযা, আমি তোমার এই মোবারক চেহারা, এত সুন্দর নুরানি চেহারার জন্য ইরাক পছন্দ করি না। যে তুমি এই মোবারক চেহারা নিয়ে ইরাকে যাবে, এটি আমি পছন্দ করি না। তাখরুজু ইলা কওমিন কাতালু আবা, এমন জাতির কাছে যেতে চাইছো, ওই দেশে যেতে চাইছো যারা তোমার পিতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছে, হত্যা করেছে। তাদের দেশে এখান থেকে শিক্ষা পেলে না যে ইরাকের জমিনে তোমার পিতা গিয়ে হত্যা হলেন, শহীদ হলেন? যাবে না, যেও না। ওয়াকালাহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো হুসাইন, ওয়ালজাম বাইতাকা, তোমার বাড়িতে বসে থাকো, বাড়ির বাইরে যেও না, মক্কা মদিনার বাইরে যেও না, বাড়িতে থাকো। কাল্লামাহু জাবের, চতুর্থ বা পঞ্চম সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন হুসাইন রাদিয়াল্লাহু। আবু ওয়াকিদ লাইসি সাহাবী, বহু সাহাবায়ে কেরাম এর নাম এসেছে, তারা প্রত্যেককে উপদেশ দিয়েছিলেন যে খবরদার যেও না। একজন মহিলা সাহাবী আছেন আমরাহ, ওয়া কাতাবাত ইলাইহি আমরাহ ওয়া তাকুলু হাদাসাতনি আয়েশা। আমরা বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি বিশেষ ছাত্রী ছিলেন তাবেঈদের মধ্যে। তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আন্নাহু সামিআত মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াকুল ইউকতালু হুসাইনুন বিআরদে বাবিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবলের দেশে, যে দেশে বাবল রয়েছে, বাবেল বা বাবল, বাবেল অর্থাৎ ব্যাবিলন যেটাকে বলা হয়, ব্যাবিলন যেই দেশে রয়েছে, অর্থাৎ কোন দেশে ব্যাবিলন রয়েছে? ইরাক। সেখানে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন। ফালাম্মা কারা কিতাবাহা, এই কথাটি যে তিনি শুনে রেখেছিলেন, এই চিঠিটি কে লিখেছেন? আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা থেকে এই কথাটি শুনে রেখেছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন এমন এক দেশে, যেই দেশে ব্যাবিলন রয়েছে, ব্যাবিলনের দেশে অর্থাৎ ইরাকের দেশে। এই কথাটি লিখে পাঠিয়েছিলেন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে এই কথা আল্লাহ রাসূলের কাছ থেকে মা আয়েশা শুনেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমি শুনেছি। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষেধ না শুনে বা এই সতর্কতা না শুনে তিনি কি বললেন? ফালা বুদ্দা এজান মাসরাই, যদি এই কথাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, আমার প্রিয় নানা বলে থাকেন, তাহলে তো আমার শাহাদাত হবেই হবে। সুতরাং আমি যে উদ্দেশ্যে যেতে চাইছি, হককে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, আমাকে যেতে দাও, আমি যাব। আল্লাহু আকবার, তাকদীর। ভাগ্যে থাকলে কেমন হয়, উপদেশ সবগুলো উপেক্ষা করে গেলেন তিনি। যখন এই উপদেশে দেওয়া হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবেলের দেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবে, তখন তিনি আল্লাহ রাসূল যখন বলেছেন তার তো অবশ্যই সত্যি হবে, সুতরাং আমাকে যেতে আবার বাধা কি, যে যাবো আল্লাহর রাস্তায় শহীদ হব। আল্লাহু আকবার। চলে গেলেন, কারো কথা শুনলেন না তিনি। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করে, তার সফর হয়েছিল বর্তমান যে নারিয়া গারিয়া আছে না, এর কাছাকাছি এইসব রাস্তা দিয়ে। তো এর কাছাকাছি এইদিকে দিয়ে ইরাক পৌঁছে গেলেন। ইরাকের কাছাকাছি কারবালা নামক স্থানে পৌঁছে গেলেন। তার সাথে তার সঙ্গী এবং তার পরিবার পরিজনের লোক সংখ্যা ছিল 50 জন। তাদেরকে নিয়ে পৌঁছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা নামক স্থানে পৌঁছে গেলেন। বলছেন হিনা নাজালু কারবালা মাসমা হাযিহিল আরদ, জিজ্ঞাসা করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে এই জায়গাটির নাম কি, যারা এই রাস্তা দিয়ে এর আগে গিয়েছে জিজ্ঞাসা করলেন। তারা বলতে পারলেন যে কালু কারবালা, এই জায়গার নাম হচ্ছে কি কারবালা। তখন তিনি বললেন কারবুন ওয়া বালা, তিনিও বলেছিলেন তাহলে তো বিপদ এসে ঘনিয়ে গেছে, কারণ তার কাছে সংবাদ পৌঁছে গেছে যে তার প্রতিনিধি মুসলিম বিন আকিল চাচাতো ভাই, আকিল ইবনে আবি তালেব, মুসলিম বিন আকিল, আর ইনি হচ্ছেন হুসাইন বিন আলী ইবনে আবি তালেব। চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন যে যাও আমার পক্ষ থেকে বায়াত নিতে থাকো, শপথ নিতে থাকো, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানতে চায়, আনুগত্য করতে চায়, তারা বায়াত করুক। ইরাকের হাজার হাজার লোক বায়াত করেছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াত মুসলিম বিন আকিলের হাতে, শপথ নিয়েছিল যে খলিফা আমাদের ইয়াজিদ নয়, খলিফা আমাদেরকে হুসাইন। এই বায়াত নিল, কিন্তু যখন সংকটের মুহূর্ত আসলো, ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এই ইবনে জিয়াদ জালেম যখন তাদের ওপর শাসানি দেওয়া শুরু করলো, দুই রকম কাজ করেছিল। রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে ধন সম্পদ লুটানো। আমাদের দেশে ভোটে যায়, আমাদের ভোটে কি হয়, টাকা লুটায় না, ভোট কেনে কিনা, রাতের অন্ধকারে গিয়ে। আগের দিন একজন ক্যান্ডিডেট গিয়ে দেখলো যে এলাকায় সব ভোট আমি পাবো, আর রাতে আর এক ক্যান্ডিডেট এসে এমন করে টাকা ছিটালো
যে ভোটগুলি সব পাল্টিয়ে গেল। সকালবেলা ভোটের বুথে গিয়ে, ইলেকশন বুথে গিয়ে দেখা যাচ্ছে আরে বাপরে বাপ, ভোট তো অন্যদিকে চলছে। হচ্ছে না ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেসব গণতান্ত্রিক দেশ, আর বিশেষ করে তৃতীয় বিশ্বের গণতান্ত্রিক দেশ, এই হচ্ছে না। আপনারা স্বীকার করেন না যে মনে হয়েছে আপত্তি আছে আপনাদের? ভোট কেনা হচ্ছে কিনা পয়সা দিয়ে? পয়সা দিয়ে ভোট কিনছে। যোগ্য দেখে নেতৃত্ব বাছাই করা হয় না। যে দেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, ওলামা, সৎ লোক বহু রয়েছে বাংলাদেশে, কিন্তু একজন সৎ লোককে তার সততার জন্য ভোট দেবে জনসাধারণ? পয়সার জন্য ভোট দিচ্ছে। ম্যাট্রিক পাস করেনি, ইসলামের আলিফটিও জানেন না, ইসলামের যে 5টি পিলার তাও জানেন না, নামাজ এক ওয়াক্ত পড়ে না, যখন ইলেকশনে যেতে হবে তখন গিয়ে টুপি মাথায় দিল, পাঞ্জাবি পরে নিল। এই হচ্ছে মুসলমান ক্যান্ডিডেটদের অবস্থা। আর এরা টাকা ছিটিয়ে ছিটিয়ে ভোট কালেকশন করে। তাই করেছিল ইয়াজিদের পক্ষ থেকে যে গভর্নর ছিল, ইরাকের কুফার গভর্নর, রাতের অন্ধকারে এমন করে টাকা ছিটালো, বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিল, আর বললো যে দেখো সাবধান, এই টাকা দিলাম, আর এরপরে যদি অবাধ্যতা করো আর হোসেনকে তোমরা খলিফা করো, তাহলে তোমাদের কিচ্ছু থাকবে না। টাকা তো দূরের কথা, তোমাদের বাড়ি ঘর জীবন কিচ্ছু রাখবো না তোমাদের। এই ধমক যখন পড়লো তখন সবগুলি রাতারাতি পাল্টে গেল। মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ জালেম হত্যা করে দিল। খবর পৌঁছে গেল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাস্তায় একজন হিতাকাঙ্ক্ষী লোক এসে খবর দিল যে আর আসেন না, যতদূর এসেছেন আপনি ফিরে চলে যান, কারণ আপনার পক্ষ থেকে যে প্রতিনিধি, আপনার শপথ ছিলেন, খেলাফতের শপথ ছিলেন মুসলিম বিন আকিল, আপনার চাচাতো ভাই, তাকে হত্যা করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আর ইরাকবাসী মুনাফিক সব পাল্টে গেছে, তাদের চেহারা অন্যরকম হয়ে গেছে, কিবলা অন্যদিকে হয়ে গেছে। কিবলা আর আপনার দিকে নেই, কিবলা হয়ে গেছে এখন শামের দিকে, কিবলা হয়ে গেছে, মক্কার দিকে আর কিবলা নেই তাদের। সুতরাং আপনি এখান থেকে ফিরে যান। তিনি একবার ইচ্ছা করলেন ফিরে যাব, ইতিহাসের কিতাবে রয়েছে যে তিনি একবার ইচ্ছা করলেন ফিরে যাব, কিন্তু তার সাথে যারা ছিল তারা বলল, আর বিশেষ করে মুসলিম বিন আকিলের আপন যারা আত্মীয়, তারা বললেন যে মুসলিম বিন আকিলের প্রতিশোধ না নিয়ে আমরা ফিরে যাব, এটা কেমন কথা হইলো? তখন ঠিক আছে, তোমাদের যদি পরামর্শ হয় যে না প্রতিশোধ নেব তো চলো। তারপরে এগিয়ে পড়লেন, এগিয়ে গিয়ে কারবালা নামক স্থানে পৌঁছিলেন। এই কারবালা নামক স্থানে যখনই পৌঁছিলেন, ইবনে জিয়াদ বাসা ইবনে জিয়াদ লিহারবিহি, ইবনে জিয়াদ যে গভর্নর জালেম ছিল, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের জন্য তার সেনাবাহিনীকে পাঠিয়ে দিল, এবং সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করেছিল উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে উমরকে। কালা ইয়া উমর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় অবস্থান করেছিলেন। উমর বিন সাদ এক সাহাবীর ছেলে। উমরের অন্তরে ব্যথা ছিল যে আমি এই কাজে আসবো না, আসতে চাইছিলেন না, তাকে বাধ্য করে পাঠানো হয়েছিল এই দায়িত্ব দিয়ে। উমরকে বললেন ইখতার মিন্নি ইহদা সালাস, দেখো আমার বিরুদ্ধে যুদ্ধ করিও না, আমাকে 3টির মধ্যে একটি করতে দাও। 3টি চয়েস তোমাদের সামনে রয়েছে, 3টির মধ্যে একটি আমাকে করতে দাও। 3টি কাজ কি? বলে ইম্মান তাতরুকানি, হয় আমাকে ছেড়ে দাও, আর যেও মিন হাইসু জিতু, আমি ফিরে যাব যেখানে থেকে এসেছি সেখানে ফিরে যাব। ছেড়ে দাও, আমি এসেছিলাম, আমাকে আশা দিয়ে ছড়িয়ে রাখবাসী, আর আমার বায়াত করে শপথ করেছিল যে আমাকে খলিফা মানবে, ঠিক আছে ফিরে গেলাম, আর খেলাফত চাই না, আর ইরাকও যেতে চাই না, এখান থেকে আমাকে মক্কা মদিনা ফিরে চলে যেতে যাও। এক, যদি তা না মানো তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে যে আমাকে সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও বা নিয়ে চলো, অন্য কারো কাছে আমি যাব না, সরাসরি ইয়াজিদ যার আমি আনুগত্য করিনি, কি জন্য করিনি তার সামনে সরাসরি বোঝাপড়া হবে, আর তারপরে যা হয় বায়াত করতে হয়, আনুগত্য করতে হয়, শপথ করতে হয়, তার সামনে গিয়ে সরাসরি করবো, যেহেতু আমি তার প্রতিদ্বন্দ্বী। 2, যদি এটিও না মানো, অমান্য করো, তাহলে তৃতীয় হচ্ছে যে আমাকে ছেড়ে দাও, মক্কা মদিনাও যেতে দেবে না ফিরে, আর ইয়াজিদের কাছেও আমাকে নিয়ে যাবে না, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি বর্ডারের দিকে তুরস্কর দিকে চলে যাব, আজারবাইজান যেদিকে রাশিয়া রয়েছে সেদিকে, উজবেকিস্তান সেই দিকে আমি চলে যাব, আর আল্লাহর জমিনের যতদূর পর্যন্ত ইসলাম পৌঁছেছে, আর যেখানে দেখবো যে ইসলাম পৌঁছেনি সেখানে আমি ইসলামের দাওয়াত এবং তাবলীগ ইরশাদের কাজ করতে থাকবো, আর অসংখ্য মানুষ যারা কুফর শিরকে রয়েছে তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিতে দিতে সেই দেশেই আমি গিয়ে মারা যাব, আর কোনোদিন তোমাদের এলাকায় ফিরবো না। 3টি ইখতিয়ার। কি বললাম? 3টি। প্রথম হচ্ছে যে আমাকে যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে দাও, আর না হলে আমাকে ইয়াজিদের কাছে সরাসরি নিয়ে চলো, সেখানে গিয়ে যা হবে হবে, সেখানে কথা বলবো সরাসরি, আর না হলে আমাকে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য ছেড়ে দাও, যেদিকে আমি যেতে পারি আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে যতদূর পারি আমি আল্লাহর জমিনে চলে যাব। বলছেন ঐতিহাসিকরা যে এই উমর তার অন্তরে ধার্মিকতা ছিল, নরম হয়ে গেল অন্তর,
এবং তিনি রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, তবে মালিক যে গভর্নর বসে রয়েছে, পারমিশন নিতে হবে। বলছেন ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদ যে গভর্নর কুফার, তাকে লিখে পাঠালেন, ওমর বিন সাদ লিখে পাঠালেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই তিনটির একটি করতে চাইছেন, আপনি তাড়াতাড়ি আদেশ পাঠান সেখান থেকে। ফাহাম্মা আন ইউসাইয়িরাহু ইলা ইয়াজিদ, ইবনে জিয়াদেরও মনে হলো যে ঠিক আছে, এই তিনটির মধ্যে একটি করা যাক, তা হচ্ছে ইয়াজিদের কাছে তাকে পাঠিয়ে দেওয়া যাক। ইয়াজিদের কাছে পাঠিয়ে দেওয়া, সরাসরি এখানে যুদ্ধ না করে অথবা তাকে বাধ্য না করে, আনুগত্যের জন্য শপথের জন্য বাধ্য না করে, বাই ফোর্স না করে তাকে পাঠিয়ে দেওয়া যাক শাম দেশে ইয়াজিদের কাছে। ফাকাল আল্লাহু শিমর বিন জিল জওশান, এ শিমর নামক মালাউন অভিশপ্ত, মালাউন অভিশপ্ত, লানত করা যাবে, মনে রাখবেন এই অভিশপ্তকে। এ শিমর এ হচ্ছে বদবখত, বদনসিব। এই মানব জাতির ইতিহাসে যুগে যুগে এক একটি করে বদনসিব থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালেহ আলাইহিস সালামের উটকে যে জবাই করেছিল তাকে বলা হয়েছে কোরআনে কারীমে এদিম বাসা আশকাহা, সবচেয়ে বেশি নিকৃষ্ট বদ প্রকৃতির মানুষ। আশকাহা মানে অত্যন্ত বদ প্রকৃতির মানুষ। এই বদ প্রকৃতির মানুষটি উঠে পড়ল আর গিয়ে মুজিজা অলৌকিকত্বের যে উষ্ট্রি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সালেহ আলাইহিস সালামের জাতির জন্য, সমুদ্রের জন্য, উটটিকে জবাই করে, উষ্ট্রিকে জবাই করে দিল। আর আল্লাহর আযাব তখন নেমে গেল সমুদ কওমের উপর। সমুদ কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। তাদের ধ্বংসাবশেষ এখনো রয়েছে তাবুক এলাকায়, আল ওলা নামক এলাকা চলে যান, সেখানে গিয়ে দেখতে পাবেন এই এলাকা আল্লাহ ধ্বংস করেছেন। তো আল্লাহ কোরআনে কারীমে ওই জাতির আশকা, অত্যন্ত বদবখত এবং বদ প্রকৃতির মানুষ বলেছেন ওই ব্যক্তিকে, যার নাম ছিল কেদার বিন সালেফ, তাফসীর কিতাবে এসেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মুকাররমে কাবার সামনে নামাজ পড়ছিলেন, সিজদার অবস্থায় ছিলেন, তখন এক বদনসিব কাফেরদের মক্কার উটের ভুঁড়ি নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠতে পারছিলেন না। আর কেউ সাহসও করছেন, অন্য দুর্বল সাহাবীরা সাহসও করছেন না যে গিয়ে উটের ভুঁড়ি সরিয়ে ফেলে, কারণ সাথে সাথে তাদেরকে হত্যা করে দেবে, খুন করে দেবে। কিছুই করতে পারছেন। এই অবস্থায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত হাদিস বর্ণনা করছেন যে আমরা কিছুই করতে পারছি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে আসলেন, আর কোন রকম করে ছোট মেয়ে টেনে হেসড়ে উটের ভুঁড়িটিকে সরালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদা থেকে উঠলেন আর বদ্দ অভিশাপ দিয়েছিলেন এই কাফের নেতা জালেমদেরকে, আল্লাহুম্মা আলাইকা বিহিম, আলাইকা বিহিম নাম ধরে ধরে। এই কাজ যে করেছিল তাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামবাসা আশকাল কওম, হাদিসে রয়েছে ফামবাসা, আশকা শব্দটি রয়েছে। আশকা মানে নিকৃষ্ট ব্যক্তি, অত্যন্ত বদ প্রকৃতির মানুষ। তার নাম ছিল উকবা বিন আবি মুঈত, সিরাতের পাতায় রয়েছে উকবা বিন আবি মুঈত এই কাজটি করেছিল, হালাক হয়েছিল বদরে এসে, এই মালাউন অভিশপ্ত। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে এই শিমর। শিমর বললেন না, ইয়াজিদের কাছে কেন পাঠাবেন, তা চলবে না, এক্ষুনি বায়াত নিতে হবে, আর বায়াত যদি না করে তাহলে তাকে খুন করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা রয়েছে যে কারবালায় শহীদ হবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময় বেশি হয়ে গেছে, কিছুক্ষণ সময় লাগবে, অসুবিধা নেই তো। ইবনে জিয়াদ সম্পর্কে আরেকটি কথা শুনে রাখুন। দেখেন, বংশেরও বড় মূল্য রয়েছে। এই বংশের পবিত্রতা অত্যন্ত মূল্যবান, বুঝছেন তো? বংশের পবিত্রতা, জি, বংশের পবিত্রতা অত্যন্ত মূল্যবান। ইবনে জিয়াদ কে জানেন? তার নাম ওবাইদুল্লাহ। আর জিয়াদ আবার তার পিতা কে জানেন? জিয়াদকে বলা হতো জিয়াদ বিন আবিহে বলা হতো, মানে তার বাবার নাম বলা হতো না। জিয়াদ বিন আবিহে মানে তার পিতার ছেলে। জিয়াদ কার ছেলে? তার পিতার ছেলে। আর তার পিতাকে নিখোঁজ। আবু সুফিয়ান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু সুফিয়ান জাহিলিয়াতের যুগে, কুফরের যুগে জিনা করেছিলেন। তো জিনা করেছিলেন কোন দাসীর সাথে, তার পেট থেকে জন্ম নিয়েছিল জিয়াদ। জিয়াদ জন্ম নিয়েছিল। আর এই জিয়াদের কুসন্তান হচ্ছে, পাপিষ্ট সন্তান হচ্ছে ওবাইদুল্লাহ, ওবাইদুল্লাহ বিন জিয়াদ বিন আবিহে। আবু সুফিয়ান অনেকদিন ধরে এই ছেলেকে স্বীকার করেনি, জিয়াদকে অস্বীকার করেছিল যে না, এটা আমার নয়। সেই জন্য তাকে তার বাবার নাম বলা হতো না, তাকে বলা হতো, প্রসিদ্ধ হয়ে গিয়েছিল মানুষের মাঝে জিয়াদ বিন আবি, জিয়াদ বিন আবিহে, মানে জিয়াদ তার পিতার ছেলে, জিয়াদ তার পিতার ছেলে। বুঝতে পারছেন কথা তো না? তারপরে যাই হোক কোনো ঘটনাক্রমে তারপরে আবু সুফিয়ান পরে স্বীকার করে নিয়েছিল যে এটি আমারই ছেলে, যদিও যারও সন্তান, হালাল করা নাই, তারপরেও স্বীকার করেছিলেন আবু সুফিয়ান যেটি আমার ছেলে এবং আমার ছেলে হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। তাহলে এদিক তারপরে বলা, পরবর্তীকালে তাকে বলা হতো, এই জন্য কখনো কখনো লিখা দেখবেন জিয়াদ বিন আবি সুফিয়ান। জিয়াদ কার ছেলে? আবু সুফিয়ানের ছেলে, কিন্তু আবু সুফিয়ানের হালাল ছেলে না, যারও সন্তান।
যার সন্তানের সন্তানে এ ওবায়দুল্লাহ জালেম, ওবায়দুল্লাহ ইবনে আবি জিয়াদ, যে হচ্ছে ইয়াজিদের পক্ষ থেকে কোথাকার গভর্নর। তার মানে ওবায়দুল্লাহ নাম খারাপ নাই, কথা ভাববেন না। কারণ তাবেঈনদের মধ্যে একজন প্রসিদ্ধ আলেম, 7 জন মদিনার আলেম ফাকিহ ছিলেন, তাদের অষ্টম কেউ ছিল না তাদের মোকাবিলায়। 7 জন, তাদেরকে বলা হতো ফোকাহে সাবাহ। মদিনার 7 জন মুহাদ্দিসিন এবং ফোকাহা, আল ফোকাহু সাবা বিল মদিনা। ইযা কিলা মান ফিল ইলমে, এটা কবিতা রয়েছে এই ক্ষেত্রে, ইযা কিলা মান ফিল ইলমে সাবআতু আবহরি, যদি জিজ্ঞাসা করা হয় যে ইলমের দিক দিয়ে 7টি সমুদ্র কে কে, ফাকুল, তো বলো হুম ওবায়দুল্লাহ, উরওয়াতু, কাসিমু, সাইয়্যিদুন, আবু বকরিন, সুলাইমান ও খারিজা। এই 7 জন হচ্ছেন তাবেঈনদের মধ্যে অদ্বিতীয়। তাদের এই 7 জনের মোকাবেলা আর কোন আলেম মুহাদ্দিস ছিলেন না, ফাকিহ ছিলেন না। তাদের প্রথম হচ্ছেন ওবায়দুল্লাহ, ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ। যাই হোক, এই ওবায়দুল্লাহ, তাহলে নামের জন্য সেটি নাম খারাপ হয়ে যায় না। সেই নামের লোক খারাপও হতে পারে, আবার সেই নামের লোক ভালো হতে পারে, এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। দেখুন আহমদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ঠিক কিনা? কিন্তু এই আহমদ আবার মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম, মারদুদ, অভিশপ্ত, মালাউনের নাম। হ্যাঁ, যে কাদিয়ানি ধর্মের প্রবর্তক, নবী হওয়ার দাবি করেছে। আহমদ রেজা খান, কবর পূজারীদের ইমাম, ভারত, পাকিস্তান, বাংলাদেশের, যারা নিজেদেরকে রেজবি বেরেলভি বলে, তাদের ইমাম হচ্ছে আহমদ রেজা খান, তার নাম আহমদ। অথচ আহমদ নামটি কত সুন্দর। তো শিমর, এই অভিশপ্ত, আর অভিশপ্ত ইবনে জিয়াদ। এ শিমর বলল না, ইবনে জিয়াদ নমনীয় হয়ে গেছিল যে পাঠিয়ে দিই, ইয়াজিদের কাছে পাঠিয়ে দিই, আমরা আর ঝামেলায় যাব না, ওখানে গিয়ে ইয়াজিদ বোঝাপড়া করে নেবে হুসেনের সাথে। বলে আপনি গভর্নর, আপনার আদেশ মানবেন আর আপনি পাঠাবেন, এটা আপনার মানহানি হবে না? শয়তানি পরামর্শ, দেখছেন না? এই জন্য দেখেন, বাদশাহ, নেতা, মন্ত্রী, তাদের আশেপাশে যে উপদেষ্টা থাকে, পরামর্শদাতা থাকে, তাদের সেক্রেটারি, তারা খারাপ হলে তারা খারাপ হয়ে যায়, নেতারা খারাপ হয়ে যায়। আর তাদের সহযোগী যদি সৎ নেক লোক হয়, তাহলে তাদেরকে সাহায্য করে। এই জন্য সেক্রেটারি, পিএ, সিএ আর আপনার যে আপনার উপদেষ্টা, সৎ গ্রহণ করতে হয়। জ্ঞানী মানুষরা সৎ নেক লোকদেরকে উপদেষ্টা হিসাবে গ্রহণ করে। তো ইবনে জিয়াদের উপদেষ্টা এই শেমর, সে পরামর্শ দিলে যে না হতে হবে, এই চলবে না, আপনার আদেশ মানতে হবে, আপনার আদেশ অমান্য করবে আর আপনি তাকে ইয়াজিদের কাছে পাঠাবেন, চলবে না। ফারসাল আলাইহি বিযালিকা, পাঠিয়ে দিল। বল ফাকাল আল হুসাইন ওয়াল্লাহি লা আফআল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলা হলো যে আপনার যে 3টি প্রস্তাব ছিল কোনটি গ্রহণ করা হলো না, আপনার উপায় নেই, এখন ইবনে জিয়াদের হাতে হাত দিয়ে আপনাকে আনুগত্য করতে হবে, আর না হলে যুদ্ধ ছাড়ার কোনো উপায় নেই। কি চান আপনি বলুন। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে ওয়াল্লাহি লা আফআল, আল্লাহর কসম করে এই পাপিষ্ট অপরাধী ইবনে জিয়াদের হাতে শপথ করবো, তা আমি করবো না। ও আবতা ওমর আন কিতালিহি, এ ওমর বিন সাদ তারপরে যুদ্ধ শুরু করলেন না, বিলম্ব করলেন। তখন ইবনে জিয়াদ অভিশপ্ত পাঠিয়ে দিল শিমরকে, ফাবাসা ইলাইহি ইবনে জিয়াদ শিমরান, এই শিমরকে পাঠিয়ে দিল, যাও গিয়ে দেখবে যদি ওমর সেনাপতি, যে প্রধান সেনাপতি, সে যদি যুদ্ধ না শুরু করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, তাহলে তাকে তুমি হত্যা করে দিবে আর তুমি চিফ কমান্ডার হয়ে যাবে, তুমি সেনাপতি হয়ে যাবে, যাও যুদ্ধ শুরু করো। ফাকাল ইন কাতালা ওয়া ইল্লা ফাকতুল ওয়া কুন মাকানাহু, এবং তুমি প্রধান সেনাপতি হয়ে যাবে। যাই হোক, তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাহাদাত বরণ করলেন। লাম্মা কাতালা ইবনে জিয়াদ আল হুসাইন, বলছেন ইবনে জিয়াদ যখন হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল এবং তার পরিবার পরিজন অধিকাংশ সব শহীদ হয়ে গেল, বাআসা বিরউসিহিম ইলা ইয়াজিদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক মাথা ইয়াজিদের দরবারে পাঠালেন। ফাসুররা বিকাতলিহিম, প্রথম খানে তো খুব খুশি হলো যে যাক, আমার প্রতিদ্বন্দ্বী যারা দেশদ্রোহী ছিল, দেশদ্রোহী চরম বড় বড় অপরাধ আমাদের দেশে করছে, তারা অপরাধী, কবর পূজা করছে, আল্লাহর অভিশপ্ত তারা, তাদেরকে কেউ অপরাধী বলছে কি? দেওয়ানবাগীকে কেউ অপরাধী বলছে? যে বলছে আমার মুরিদের ওজিফা হচ্ছে যে নামাজ পড়তে হবে না, কি অপরাধী বলছে? কোন কেস আছে তার বিরুদ্ধে? কিন্তু দেখুন, ধর্মের নামে, যে ধর্মের নামে যারা দিনের কাজে রয়েছে, যদিও তাদের ভুল ভ্রান্তি রয়েছে, ভুল অবশ্যই, ভুল যদি করে থাকে অবশ্যই ভুল, কিন্তু দেওয়ানবাগীর মতো ভুল করেনি, আটরসি মাছ ভান্ডারের মতো ভুল করেনি, কবর মাজার পূজারীদের মতো ভুল করেনি, এরকম ভুল করেনি তারা। কিন্তু লোকেদের নজরে
কত অভিশপ্ত তারা মনে হচ্ছে, ঠিক না? আসামির কাঠগড়ায় গিয়ে তো কথা হচ্ছে যে প্রথমখানে ইয়াজিদ খুব খুশি হলো, সুম্মাল্লাম ইয়ালবাস হাত্তা নাদিমা আলা কাতলিহিম, তারপরে হঠাৎ করে বড় লজ্জিত হয়ে গেল যে কি হলো। ফাকানা ইয়াকুল, তারপরে বলছে ওয়ামা আলাইয়া লাউ ইহতামালতুল আযা, যাক আমি যদি একটু কষ্টই করে নিতাম, ওয়া আনজালতুল হুসাইনা মা ওয়া হাকামতুহু ফিমা ইউরিদ, আর হোসেনকে যদি আমার কাছে ডেকে নিতাম আর আমার সাথে যা কিছু সে চুক্তি করতে চাইতো চুক্তি যদি করে নিতাম তাহলেই মনে হয় ভালো হতো। এই কাজটি কেন হয়ে গেল? ওয়াইন কানা আলাইয়া ফি যালিকা ওয়াহনুন, যদিও এই ক্ষেত্রে আমার কিছু মানহানি হয়তো লোকেরা বলতো যে দেখো ইয়াজিদ দুর্বল হয়ে গেল হোসেনের সামনে, আর তার শর্তাবলী মেনে নিল, আর তাকেও কিছু দিয়ে দিল, বা তার কথাবার্তা দাবি দেওয়া মেনে নিল, এসব কথা লোকে বলতো। তারপরে এটি আমার জন্য ভালো ছিল, কারণ এতে ছিল হেফজাল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের হকের কমপক্ষে একটু সুরক্ষা হতো, হেফাজত হতো। কি করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি জবাব দিব? পরে অনুতপ্ত শেষখানে হতে লাগলো ইয়াজিদ। ওয়া রিআয়াতান লিহাক্কিহি, আল্লাহ রাসূলের হকের খেয়াল রাখা হতো। লানাল্লাহু ইবনা মারজানা, তারপরে ইয়াজিদ বললেন যে আল্লাহর লানত হোক, অভিশাপ হোক ইবনে মারজানার উপর। ইবনে মারজানা কে? ওই ইবনে জিয়াদ, হ্যাঁ, আব্দুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদ, ও জিয়াদের স্ত্রীর নাম ছিল মারজানা। ওই মারজানা নামক যে মহিলা, তার অবাঞ্ছিত এই পাপিষ্ট ছেলে ইবনে জিয়াদ উবাইদুল্লাহর উপর লানত হোক। ফাইন্নাহু আহরাজাহু, সেই তাকে বাধ্য করেছে, ওয়াদাররাহু, আর বাধ্য করে তার কাছে বায়াত নিতে চেয়েছে, আর তারপরে তাকে হত্যা করেছে। ওয়াকাদ কানা সালা আন ইউখাল্লা সাবিলু, অথচ সে তিনটি প্রস্তাব পেশ করেছিল, তিনটির কোনো একটি যদি মেনে নিত তাও হতো, আমার কাছে পাঠিয়ে দিত, অথবা তাকে যেদিকে ইচ্ছা যেতে চেয়েছিল ছেড়ে দিত। যেখান থেকে তিনি এসেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ মক্কা মদিনা, সেখানে তিনি ফিরে যেতেন। আও ইয়াতিয়ানি, আমার কাছে আসতো, ফায়াজা ইয়াদাহু ফি ইয়াদি, আমার হাতে হাত দিয়ে যা কিছু হতো একটা হতো। আও ইয়ালহাকা বিসাগরি মিনাস সুগুর, বা বর্ডারের দিকে চলে যেত আর আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকতো। ফাআবা যালিকা আলাইহি, কোন প্রস্তাবই তারা মানেনি। ওয়াকাতালাহু, তারাই খুন করেছে। ফাআবগাযানি, এবং আমাকে লোকদের কাছে শত্রু বানিয়ে দিয়েছে। আমি ইয়াজিদ অভিশপ্ত হয়ে গেলাম কিয়ামত পর্যন্ত মুসলিমদের কাছে। বিকাতলিহি ফাআবগাযানি বিকাতলিহিল মুসলিমুন, মুসলিমরা আমাকে কিয়ামত পর্যন্ত ঘৃণা করতে থাকবে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে। ওয়া যারা আলী ফি কুলুবিহিল আদাওয়া, আর কিয়ামত পর্যন্ত তাদের অন্তরে ইয়াজিদের শত্রুতা থেকেই যাবে। হাই, এই মালাউন অভিশপ্ত এই কাজগুলি করলো। তাবরীতে রয়েছে এবং সিয়ারে আলামিন নুবালায় এই কথাগুলি রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখলাম, যেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হন, সেই দিন আব্দুল্লাহ বিন আব্বাস জীবদ্দশায়, আব্দুল্লাহ বিন আব্বাস মক্কায় অথবা তায়েফে তিনি অবস্থান করতেন। তিনি স্বপ্নে দেখছেন দুপুরবেলা, নিসফান নাহার, দুপুরবেলা স্বপ্নে দেখছেন আশআসা ওয়া আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে চুলগুলি উবড়ো খাবড়ো হয়ে রয়েছে আর ধুলো বালি শরীরে লেগে রয়েছে। ওয়াবিহি কারুরাতুন ফিহা দাম, এবং তার হাতে একটি বোতল রয়েছে তাতে রক্ত। বললেন ইয়া রাসূলুল্লাহ মা হাযা, এটা আবার কি? বললেন হাযা দামুল হুসাইন ওয়া আসহাবা, এই হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় নাতির রক্ত, এবং তার সাথী সঙ্গীদেরকে আজকে শহীদ করা হলো তার রক্ত। লাম আযাল মুনযুল ইয়াউম আলতাকিতুহু, এই রক্তগুলি আমি জমা করেছি। ফাউহসি যালিকাল ইয়াউম, সেই দিনটিকে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে আমি স্বপ্ন দেখার পরে গণনা করে রাখলাম যে কোন দিনে এই স্বপ্নটি দেখলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, কি অবস্থা হচ্ছে না হচ্ছে খবর তার পাওয়া যাচ্ছে না, তখন তার যোগাযোগের ব্যবস্থা ছিল না, খবর পাওয়া যাচ্ছে না। তাই তিনি বলছেন যে আমি সেই দিনকে গণনা করে রাখলাম যে কোন দিন আমি স্বপ্নটি দেখলাম। ফাওয়াজাদুহু কুতিলা ইয়াউমাইযিন, যেই দিন দুপুরে আমি স্বপ্ন দেখেছিলাম সেই দিনেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়েছেন। মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি, তাবরানীতে রয়েছে। ওয়া সানাদুহু কাওয়িয়ুন, বলেছেন এর সনদ হচ্ছে শক্তিশালী, এবং বিদায়া নিহায়া ইবনে কাসিরের তাতেও রয়েছে। ইমাম যাহাবীর সিয়ার আলামিন নুবালায় এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। এছাড়াও এই রকমের স্বপ্নের কথা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বর্ণনা করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন আশুরার দিনে। আশুরা মানে মুহররম মাসের, আশুরা যে কোনো 10 তারিখে বলা হয়। মুহররম মাসের যদি 10 তারিখ হয় তাহলে বলতাম আশুরায়ে মুহররম। আশুরায়ে মুহররম মানে মুহররম মাসের 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখে 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আর কোন ঐতিহাসিক দিনটা বারটা বলেছেন শনিবারের দিন, আবার কেউ জুমার দিন অথবা সোমবারের দিন বলেছেন, হয় শনিবার অথবা সোমবার বা জুমার দিন, এইরকম তিনটি মত রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন এক সাহাবী বা তাবেঈ, বলছেন যে উম্মে সালামার কাছে ছিলাম হিনা আতাহা কাতলুল হুসাইন, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার খবর আসলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আল্লাহ রাসূলের জাওজা মুহতারামা, তিনি তখন বেঁচে ছিলেন। এই খবর শুনে বললেন কাদ ফালুহা,
হুসেনকে শহীদ করে দিয়েছে তারা, মালা আল্লাহ বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ তাদের ঘর বা ইরাকবাসীর ঘর বাড়ি তাদের দেশকে যেন আগুন দিয়ে ভর্তি করে দেয়। তারা এই আচরণ করলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতির সাথে। ওয়া ওয়াকাআত মাগশিয়াতান আলাইহা, আর এই কথা বলার পরেই তিনি বেহুশ হয়ে অচেতন হয়ে পড়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছিল সংক্ষেপে, হলো যথেষ্ট সময় হয়ে গেল, আপনাদের সময় অনেক বেশি নিয়ে নিয়েছি, কারণ এমন একটি বিষয় যেটাকে অনেক সংক্ষেপে করার পরেও এতটুকু করতে পেরেছি, তো এর চাইতে সংক্ষেপে করার মতো কোনো রাস্তাই পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের সাথ দেওয়ার, সত্যের সাথ দেওয়ার জন্য তৌফিক দান করেন, সত্যের সাহায্য সহযোগিতার জন্য তৌফিক দান করেন, সত্যপন্থীদেরকে ভালোবাসার জন্য তৌফিক দান করেন এবং তাদের সাথে যেন আমাদের হাসর করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবা তাবেঈন যারা নিষ্ঠার সাথে অনুকরণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের, খোলাফায়ে রাশিদিনদের, তাদের সাথে আমাদের যেন হাসর করেন, তাদের সাথে জান্নাতুল ফিরদাউসে যেন আমাদেরকে দাখিল করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।